মুহূর্ত কাটিয়েছে, সেই রকম মুহূর্ত পৃথিবীর জমিনে আর আগে কেউ পেয়েছে না। এজন্য আশিকদের কাছে, মুহিবদের কাছে মাহবুবের সবচেয়ে বড় চাওয়া মাহবুবের চাওয়া। আর হুজুর পাকের 63 বছরের জীবনের সেরা দিন মেরাজের দিন। কেন? ওই দিন আল্লাহ দিদার হয়েছে। হুজুরের 63 বছরের প্রতিটা দিনই সুন্দর, 63 বছরের প্রতিটা দিনই আলাপ, 63 বছরের প্রতিটা দিনই জজবাওয়ালা আমার আল্লাহ রুতবাওয়ালা করেছে। কিন্তু হুজুর 63 বছরের জীবনের একটা দিনে আমার আল্লাহ রব্বুল আলামিনের দিদার পেয়েছে। একবার জোরে বলো। যেদিন দিদার পেয়েছে সেটা 27 রজব, সেটা রজবের মাস। সেই মাসটার, সেই দিনটা সবচেয়ে সেরা দিন। কেন? অন্য দিনে, কোনো দিনে কোরআন পেয়েছে, কোনো দিনে আমার আল্লাহ পাকের কোরআনের আয়াত পেয়েছে, কোনো দিনে এটা, কোনো দিনে ওটা, কোনো দিনে উম্মতের সুসংগ, ওই দিনে আমার আল্লাহ দিদার পেয়েছে। এই রজব মাস আল্লাহ আমাদের করে দিয়েছে। মেরাজ, হুজুরের জীবনের এই মেরাজ, আমাদের মেরাজের প্রতি ঈমান আনতে হবে। যদি ঈমান না আনি আমরা ঈমানদার হব না, আমরা বেঈমান কাফের হয়ে যাব। মেরাজ, এই মেরাজের উপরে আমাদের কি আনতে হয় বলেন? ঈমান। পৃথিবীর জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে, জিন্দেগিতে দুটো সময়েতে সাহাবারা বেশি হালাক হয়ে গেছে। যাদের মনের মধ্যে নিফাক ছিল, নিফাকি মার্জ যারা ছিল, যাদের দিলে নিফাকের গন্ধ ছিল, তারা এই দুটো সময়ে হালাক হয়ে গেছে। এক নম্বর যেদিন কেবলা পরিবর্তন হয়ে গেল, উম্মত হালাক হয়ে গেল। অনেক লোক, অনেক যাদের মনের মধ্যে নিফাকি ছিল তারা বেরিয়ে চলে গেল, খারিজি হয়ে গেল। আর দ্বিতীয় নম্বর, যেদিন হুজুর মেরাজ থেকে ফিরে এলেন, সেই দিন কি হলো? বহু মানুষ গুমরা হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, যাদের দিলে নিফাকি ছিল। কারণ তারা মেনে নিতে পারে না বিষয়টা, মেনে নিতে পারে না যে এক চোখের পলক ফেলার মধ্যে হুজুর পাক জমিন থেকে চলে গেল, বাইতুল্লাহ থেকে সুবহানাল্লাযী আশরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা চলে গেলেন হুজুর। মক্কা শরীফ, কাবা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, হ্যাঁ, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহ পাকের দিদার। হ্যাঁ, এই যে মারহালা, এরা বিশ্বাস করতে পারে যে এক চোখের পলকের মধ্যে। কেন? হুজুর পাক বলেছে আমি ঘুরে এসে দেখি উজুর পানি তখনও বয়ে বয়ে যাচ্ছে। করা যে থাকে না, করা, ওই যে জিঞ্জিল থাকে, আমরা জিঞ্জিল পড়ি, করা শেকল, ওই শেকল তখনও লড়ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শরীরের যে উষ্ণ, যে গরমটা বিছানায় ছিলেন, মুবারক বিছানাতে, সেই উষ্ণ, সেই গরম তখনও ছিল। হ্যাঁ, মুসলমান এইটা মেনে নিতে পারে না। জেনে রেখে দেবেন, যদি স্বপ্ন মেরাজ হতো, মেরাজ যদি স্বপ্নই হতো, কেউ ঈমান হারাতো না, কোনো ঝগড়া হতো না। আমি যদি আপনাদের ঘরে বলি কালকে রাত্রে স্বপ্নে আমি আসমানে উঠছিলাম, কেউ অবিশ্বাস করবে না। হ্যাঁ, স্বপ্ন তো হতেই পারে, উঠতেই পারে, কথা ঠিক না ভুল বলেন? কিন্তু আমি যদি ডাইরেক্ট বলি আমি সশরীরে আসমানে উঠছিলাম, তখনই ইখতিলাফ তৈরি হবে। তখন কি হবে বলেন? ইখতিলাফ তৈরি হবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে ইখতিলাফ আছে, এজন্যই আছে কারণ হুজুর সশরীরে গিয়েছেন। যদি হুজুর বলতে আমি স্বপ্নই দেখেছি, কোনো ইখতিলাফ হতো না। হুজুর স্বপ্ন দেখতেই পারে, কোনো ইখতিলাফ হতো না। হুজুর বলেছে আমি সশরীরে মেরাজ হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এজন্য ইখতিলাফ। আমাদের দিলের মধ্যে কোনো নিফাকি মার্জ নেই, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ মেনে নিলাম। কোনো সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, যে নবীর কথায় জান্নাত মেনে নিয়েছি, যে নবীর কথায় জাহান্নাম মেনে নিয়েছি, যে নবীর কথায় কবর মেনে নিয়েছি, কবরের সওয়াল মেনে নিয়েছি, পুলসিরাত মেনে নিয়েছি, মিজান মেনে নিয়েছি, আল্লাহ পাকের আরশ মেনে নিয়েছি, আরশে মুআল্লা মেনে নিয়েছি, আরশে আজিম মেনে নিয়েছি, মালাইকা ফেরেশতা মেনে নিয়েছি, হুর গেলেমান মেনে নিয়েছি, উপচে পড়া পানপত্র মেনে নিয়েছি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সুরঙ্গ জান্নাত মেনে নিয়েছি। আল্লাহর কসম, যে নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি, সেই মুস্তাফার কথায় হাবিবুল্লাহ মেরাজ মেনে নিয়েছি। এগুলোই কি কোনো সন্দেহ আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? যারা গায়েবকে মেনে নেয়। কি মেনে নেয় বলেন? অদেখা, অদৃশ্য, 5 ইন্দ্রিয় দিয়ে যেগুলোকে মানে স্পর্শ করা যায় না, 5 ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, তার নাম হচ্ছে গায়েব।
চোখ দিয়েও দেখা যায়নি, কান দিয়েও শোনা যায়নি, হাত দিয়েও ছোঁয়া যায়নি, জিভে মজাও লিয়া যায়নি, হ্যাঁ, নিঃশ্বাসে ঘ্রাণও নেওয়া যায়নি। এই 5 ইন্দ্রিয় দিয়ে যেটা যেটা দেখা যায় না, অনুভব করে, তার নাম হচ্ছে গায়েব। আমরা হুজুরের কথাই যেমন আল্লাহ মেনে নিয়েছি, হুজুরের কথাই মেয়েরাজও মেনে নিয়েছি। কথা ঠিক না ভুল বলেন মুসলমানের ছেলেরা? এই মেয়েরাজের তাজকিয়া, এই মেয়েরাজের আলোচনা, এই মেয়েরাজের গণনা আমাদের শুনতে হবে, আমাদের শিখতে হবে। কারণ মেরাজ হাবিবুল্লাহ জীবনে আমার আল্লাহ পাক ঘটনা ঘটিয়েছে। হুজুর পাকের জীবনে মুজিজা অনেক আছে। ইনসাক্কাল কামার আল্লাহ চাঁদ 2 টুকরো করেছে। হুজুরের মুজিজা অনেক আছে। ডুবে যাওয়া সূর্যকে ইশারা করেছে, আল্লাহ তুলে দিয়েছে। হুজুরের জীবনে মুজিজা অনেক আছে। দুজনের খাবার 1400 সাহাবা খেয়েছে। হুজুরের জীবনে মুজিজা অনেক আছে। আগুন ফাঁক করেছে, পানির ফোয়ারা বেরিয়ে গেছে। হুজুরের জীবনে মুজিজা অনেক আছে। এক পেয়ালা দুধ 70 জন সাহাবা পেট ভরে পান করেছে, তাও শেষ হয় না। হুজুরের জীবনে মুজিজা অনেক আছে। আমার আল্লাহ পাক হুজুর পাক শেষে মুবারক থুতুতে 20 পানি করে দিয়েছে। হুজুরের জীবনে মুজিজা অনেক আছে। হুজুর দোয়া করেছে, বল মুসলমান হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের জীবনে মুজিজা অনেক আছে। তবে সেরা মুজিজা হচ্ছে 2টো। সেরা মুজিজা 2টো হচ্ছে, 1 নম্বর হচ্ছে কুরআন কে আমার আল্লাহ হুজুরের জীবনে মুজিজা করেছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেরাজকে হাবিবুল্লাহ জীবনে আমার আল্লাহ মুজিজা করে দিয়েছে। মুজিজা, হুজুরের মুজিজা কিন্তু 1টা 2টো নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা গুণে শেষ করা যাবে না। সব নবীদের যে মুজিজা ছিল না, সব নবীর মুজিজা একত্রিত করে রাসূলুল্লাহকে আল্লাহ দান করে দিয়েছে। শুনছেন আপনারা? সব নবীর মুজিজা একত্রিত করে হাবিবুল্লাহকে আল্লাহ দান করে দিয়েছেন। তো হুজুরের মুজিজা, সেরা মুজিজা হচ্ছে 2টো, মেরাজ, কুরআন। কুরআন, মেরাজ, মেরাজ, কুরআন। আল্লাহ দিদারের মুজিজা সবচেয়ে বড় মুজিজা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যত হুজুরের মুজিজা জানবে, যত মুজিজা বুঝবে, যত মুজিজা শুনবে, যত মুজিজা সম্বন্ধে অবগত হবে, হুজুরের ইজ্জত তোমার দিলে আরো বাড়বে, হুজুরের শান তত বাড়বে, হুজুরের ইজ্জত তত বাড়বে। একটা মানুষ কিছুই জানে না, একটা মানুষ কিছুই করতে পারে না, একটা মানুষের কোনো অবস্থা তোমরা জানো না, সেই মানুষটা যদি পাশে থাকে ফিরেও তুমি তার দিকে তাকাবে না। আর একটা মানুষের সম্বন্ধে যদি অবগত জানো, এই লোকটা হচ্ছে বড় একজন সেলিব্রিটি, এই লোকটাই করেছে, এই লোকটাই ইভেন্ট করেছে, এই লোকটাই জিনিসটা তৈরি করেছে, এই লোকটাই গাড়ির কোম্পানির মালিক, যখন বুঝতে পারবে ওই লোকটার সম্বন্ধে যত অবগত করবে, যত অবগত হবে, সেই লোকটার মহব্বত তোমার দিলে তত বাড়বে। যাকে কিচ্ছুই জানোনি তার দিলে তোমার দিলে ময়া নেই, তার সম্পর্কে তোমার দিলে কোনো মহব্বত নেই। যার সম্বন্ধে বেশি বেশি জানবে তার সম্বন্ধে বেশি বেশি মহব্বত জানবে, মহব্বত জন্মাবে দিলের মধ্যে। তাই আমাদের কি করতে হবে? হুজুরের অলৌকিক বিষয়গুলো, হুজুরের মুজিজাগুলো আমাদের বেশি বেশি জানতে হবে, বেশি বেশি শুনতে হবে। যত বেশি বেশি মুজিজা শুনবে আর তত তোমার দিলে রাসূলের মহব্বত জাগবে। ওই মুজিজার মধ্যে সেরা মুজিজা কুরআন আর মেরাজ। তাই বলে দিয়ে যায়, যখন যত বেশি মেরাজ সম্পর্কে অবগত হতে পারবে, হাবিবুল্লাহর ইজ্জত তোমার দিলে সৃষ্টির সেরা আল্লাহর পরে হাবিবুল্লাহর মাকাম হয়ে যাবে। আমাদের দিলে সব মহব্বত আছে না নেই? আমাদের দিলে বাপকে এই জায়গায় রেখেছি, মাকে এই জায়গায় রেখেছি, দাদুকে এখানে রেখেছি, দাদিকে এখানে রেখেছি, চাচাকে এখানে রেখেছি, আছে না নেই? হ্যাঁ, সেরা জায়গা কার? বলে আরে দেরি হয়, এটা বলো, সেরা জায়গা কার? আল্লাহর। সেরা জায়গা কার? যখন হুজুর জেনে যাবে আল্লাহর পরে হাবিবুল্লাহর ইজ্জত হয়ে যাবে। যখন আল্লাহর পরে হাবিবুল্লাহ এসে যাবে, বাপ মুস্তাফার পায়ে কুরবান, মা মুস্তাফার পায়ে কুরবান, ইজ্জত সম্মান মুস্তাফার পায়ে কুরবান, মাল টাকা পয়সা হুজুরের কদমে কুরবান, সব হুজুরের কদমে কুরবান। যখন হুজুর সম্বন্ধে জানবে, আর যদি না জানো কি বলবে? হুজুর আমাদের মতন মানুষ। হ্যাঁ, সব কাফেররা যেমন বলেছিল, আল্লাহর কুরআন বলছে, কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি নবী, তুমি তো আমাদের মতন মানুষ। এই কাফেরদের কথা। আর সেই কাফেরের উত্তরসূরি এখন আমাদের মাঝে মাঝে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এরাও বলছে রাসূল আমাদের মতন মানুষ। হ্যাঁ, তুমি নবী, তুমি তো আমাদের মতন মানুষ। হুজুরকে বলেছে, তুমি তো বাজারে ঘুরে ঘুরে বেড়াও, তুমি নবী। হুজুর সম্বন্ধে জানতে হবে। যত নবী জানবে তত তোমার ইজ্জত আল্লাহর দরবারে বড় হবে, তোমার দিলের মধ্যে হুজুরের ইজ্জত তত বড় হবে। তুমি যত হুজুরের কাছে যাবে তুমি তত আল্লাহর কাছে যাবে। তুমি যত হুজুরের নৈকট্য লাভ করবে তত তুমি আল্লাহর নৈকট্য লাভ করবে।
মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, এই মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের করে একটু হুজুরের রজবের মাস তাই একটু হুজুরের জিকির করে দিয়ে যায়, হুজুরের মেরাজের কথা বলে দিয়ে যায়। হুজুরের মেরাজকে আমার আল্লাহ সবচেয়ে আলা সফর করে দিয়েছে পৃথিবীর জমিনে, রুহে জমিনে। হুজুরকে আমার আল্লাহ পাক যে ইজ্জত দিয়েছে, এই ইজ্জত পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে দেয় না। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুরের শানকে আমার আল্লাহ তিন ভাগে ভাগ করে দিয়েছে। একটা বাসারিয়াত, একটা নুরানিয়াত, একটা বাসারিয়াত, একটা নুরানিয়াত, আর একটা হাকিকাত। এই তিন মারহালাতে হুজুরের ইজ্জতকে আল্লাহ ভাগ করেছেন। এই নবীর উম্মত উম্মতিরা, এই মেরাজ আমার আল্লাহ এই তিনটে জিনিসের মেরাজ করে দিয়েছে। একটা বাসারিয়াতের মেরাজ হয়েছে, একটা নুরানিয়াতের মেরাজ হয়েছে, আর একটা হাকিকাতের মেরাজ হয়েছে। বাসারিয়াতের মেরাজ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাসারিয়াতের মেরাজ হয়েছে। নুরানিয়াতের মেরাজ কি হয়েছে? বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, নুরানিয়াতের মেরাজ হয়েছে। আর 3 নম্বর সিদরাতুল মুনতাহা থেকে আও আদনার মাকামে যে আমার আল্লাহ রাসূলুল্লাহকে নিয়ে গিয়েছিলেন, ওই মেরাজের নাম হচ্ছে হাকিকাতের মেরাজ। বাসারিয়াতের মেরাজ হয়েছে। হুজুর বাসারের নবী, মানুষের নবী, এজন্য হুজুরের মধ্যে আল্লাহ বাসারের দান করেছেন। যে ইনসানের নবী, যেমন মানুষের নবী, ওরকম হুজুর জেনেদেরও নবী। যেমন জেনেদের নবী, মানুষের নবী, নুরানিয়াতের মাকাম আল্লাহ রাসূলকে দিয়েছে। এজন্য হুজুরকে আমার আল্লাহ ফেরেশতাদের নবী করেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নেই মুস্তাফার উপরে দরুদ তোফা পাঠায়। ফেরেশতারা মুস্তাফা হুজুরের উপর দরুদ নিয়ে যায়, দরুদ পড়ে। আর হাদিস পাকের মধ্যে এসেছে 70,000 মালাইকা ফেরেশতা প্রতিদিন আল্লাহ মদিনায় গুম্বাদে খাজরার নিচে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পাঠায়। তারা একবার গুম্বাদে খাজরায় আসে, কিয়ামত পর্যন্ত আর চান্স পাবে না। একবারই আসে, আর চান্স নেই। তারপরে অন্য মালাইকা ফেরেশতা আবার তারপরের দিন নামে। কথাই ঢুকছে? হুজুরকে আমার আল্লাহ ফেরেশতাদের নবী করেছেন। তো হুজুরের মধ্যে বাসারিয়াতের যেমন আল্লাহ পাক শান দিয়েছে, নুরানিয়াতেরও শান দিয়েছে। বাসারিয়াতের নুরানিয়াতের শান, এটা বাসারিয়াতের শান আল্লাহ মানুষের জেনার লেগে রাসূলুল্লাহকে দিয়েছে। নুরানিয়াতের শান আল্লাহ পাক ফেরেশতাদের জন্য নবীকে দিয়েছে। আর হাকিকাতের শান আমার আল্লাহ ওটা হুজুরের জন্য দিয়েছে। ওটা ধরার কারো ক্ষমতা নেই। হাকিকাতে মুহাম্মাদি ধরার কারো ক্ষমতা, যদি বলেন। বাসারিয়াত তো মানুষের জন্য, নুরানিয়াত তো ফেরেশতার জন্য। তাহলে বাসারিয়াত মানুষের জন্য হলো, নুরানিয়াত ফেরেশতাদের জন্য হলো। তাহলে হুজুরের একটা নিজের কিছু আছে না নেই? হুজুর পাকের ওটা হাকিকাতের শান, হাকিকাতে মুহাম্মাদি, হাকিকাতের শান। বাসারিয়াতের মেরাজ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, নুরানিয়াতের মেরাজ। হুজুর যে আসল হাকিকাত সিদরাতুল মুনতাহা থেকে আগিয়ে চলে যায়। কেন? সিদরাতুল মুনতাহা থেকে হযরত জিবরাইল সাল্লাম আগাতে পারেনি, কোন মানুষ আগাতে পারেনি, কোন নবী ও পয়গম্বর আগাতে পারেনি। ইদ্রিস আলাইহিস সালাম কবে চলে গেছেন? যেতে পারেনি। সশরীরে গেছেন, যেতে পারেনি। এখনো আছেন, যেতে পারেনি। ঈসা রুহুল্লাহ হুজুর কবে গেছেন? এখনো আছেন, সশরীরে আছেন, যেতে পারেনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পার হচ্ছে, নূরও পার হয়নি, মাটিও পার হয়নি, বাসারও পার হয়নি, মাটিও পার হয়নি, জিনও পার হয়নি, ইনসানও পার হয়নি। হাকিকাতে মুহাম্মাদি একটা আছে, মুস্তাফা হেঁটে হেঁটে গেছে, হুজুর পার হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না? মুসলমান, হুজুর পাককে আল্লাহ 3 মারহালা দিয়েছে। হুজুরের 3টেরই মেরাজ হয়েছে। বাশারিয়াতেরও মেরাজ হয়েছে, নুরানিয়াতেরও মেরাজ হয়েছে, হাকিকাতে মুহাম্মদ মুস্তাফা হুজুরেরও মেরাজ হয়েছে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই হুজুর পাককে আমাদের চিনতে হবে, জানতে হবে। হুজুরের মেরাজ সম্বন্ধে আমাদের অবগত হতে হবে। লাভ কি হবে, ফায়দা কি হবে? আমার আল্লাহ আমাদের দিলে হুজুরের মহব্বত পয়দা করে দেবে, হাবিবুল্লাহ ভালোবাসা পয়দা করে দেবে, হুজুরের মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, আল্লাহ পাক হুজুরের ব্যাপারে বলেছে আমার হাবিব এটা, আমার হাবিব এটা। হুজুর বলেছে আলা ওয়ানা হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাকের হাবিব। আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, মাহবুব আর মুহিব, আশিক আর মাশুক। আল্লাহ পাক হচ্ছে মাহবুব, হুজুর হচ্ছে আশিক। আল্লাহ হচ্ছে আশিক, হুজুর হচ্ছে মাহবুব। দোহরার ইসলাম। এদিক থেকে যদি দেখো, আল্লাহ সবচেয়ে বেশি নবীকে ভালোবাসে, ওদিক থেকে
থেকে যদি দেখো নবী আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, তাহলে যে মহব্বত করে সে আশিক হয়, যাকে মহব্বত করা হয় সে মাহবুব হয়, যে মহব্বত করে সে আশিক হয়, যাকে মহব্বত করা হয় সে মাহবুব হয়। আল্লাহ নবীকে ভালোবাসে, নবী আল্লাহকে ভালোবাসে। ভালোবাসা কখন হয়, মহব্বত কখন হয়, প্যার কখন হয়, কখন মাহবুব আশিকে দেখা হয়, মুলাকাতের সবচেয়ে সময় কোনটা ভালো? এজন্য আমার আল্লাহ পাক কি করলেন? সবচেয়ে ভালো সময়কে বাছাই করলে রাতের শেষ ভাগ, রাতের শেষ ভাগ পিছলে পেয়ারে আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক বাছাই করলেন সুবহানাল্লাহ জি আশরা, সুবহানাল্লাহ জি আশরা বে আব্দি লাইলাম। আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ বলছেন পাক ওই জাত, পাক ওই জাত যে তার বান্দাকে রাত্রিবেলাতে ঘোরার জন্য আমার আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আগে আল্লাহ বর্ণনা করছে। আমার আল্লাহ পাক কোন সময়টাকে আমার আল্লাহ বাছাই করলেন? আমার আল্লাহ পাক সময় বাছাই করলেন রাতের কোন সময়টা? পিছলে পেয়ার এজন্যই বা আমার আল্লাহ বাছাই করলেন, কারণ পিছলে পেয়ারে সব চুপচাপ হয়ে যায়। ওই সময়তে মহব্বতকারীরা, আশিকার মাশুকেরা জেগে জেগে মহব্বত লড়ায়। মহব্বত আল্লাহ মেরাজের জন্য দিন কে তৈরি করেছে? রাত কে তৈরি করেছে? দিন রাত আল্লাহ তৈরি করেছে। কিন্তু আল্লাহ বলছেন আমি আমার হাবিবকে রাত্রে বেলায় নিয়ে গেছি। কখন নিয়ে গেছি বলেন? কারণ রাত্রেই তো প্রেম হয়। সারা দিনের 24 ঘন্টার মধ্যে সবচেয়ে সেরা সময়, আল্লাহর নৈকট্য সময় কোনটা জানেন আপনারা? তাহাজ্জুদের ওয়াক্তের সময়। তাহাজ্জুদের ওয়াক্তে প্রেম হয় কার সাথে বলেন? আল্লাহর সাথে। কার সাথে বলেন না? আল্লাহর সাথে প্রেম হয়। হ্যাঁ, আল্লাহর সাথে। লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ ঘুমায় না। আর আশিক দাবি করনেওয়ালারা যদি পিছলে পেয়ারে ঘুমিয়ে কাটায়, আল্লাহ বলে দেখো দাবি আমাকে মহব্বতের করে, এটা কি কোনোদিন হতে পারে? মাহবুব জেগে আছে, আশিক ঘুমাচ্ছে? এটা কোনোদিন ইতিহাসে পাওয়া যায় না। মাহবুব জেগে আছে না, মাহবুব ঘুমায় আশিক জেগে থাকে, এই ইতিহাস পাওয়া যায়। কিন্তু মাহবুব জেগে আছে, আশিক ঘুমাচ্ছে। আল্লাহ তো সব সময় জেগে আছে। আশিক কেমন করে ঘুমাবে? আশিক তো প্রেম করবে, আশিক তো প্যার করবে, আশিক তো মহব্বত করবে। আশিকদের সেরা সময় হচ্ছে পিছলে পেহের রাতের শেষ ভাগ। কারণ এখনো রাত, সেই সন্ধ্যে 6টা থেকে রাত হয়ে গেছে, অন্ধকার। হ্যাঁ, কিন্তু এই সন্ধ্যে 6টাকে আল্লাহ বেশি পছন্দ করেন পিছলে পেয়ারে। কারণ যত রাত হচ্ছে ভাগদৌড় কমে যাচ্ছে, যত রাত হচ্ছে হুড়োহুড়ি কমে যাচ্ছে, যত রাত হচ্ছে লাফালাফি কমতে রাতের শেষ ভাগ 1টা, 2টো, 2:30, 3টে, 4টে যখন বেজে যায়, পুরা পৃথিবী শুনশান হয়ে আছে, তখন আমার আল্লাহর সঙ্গে আশিকরা ইশক লড়াচ্ছে। এজন্য আমার আল্লাহ মহব্বত, এ ভালোবাসার ডাক, এটা এ প্যারের ডাক, এটা এ ভালোবাসার ডাক, প্যারের ডাক, ইশকের ডাক। এজন্য আমার আল্লাহ সময়টা মুনতাকাব করেছে রাত্রেবেলায় আল্লাহ হুজুরের মেরাজ ঘটিয়েছে। যখন সবাই ঘুমোচ্ছে, মাহবুব তার আশিককে ডেকে নিয়েছে। যখন গোটা পৃথিবী ঘুমোচ্ছে, মাহবুব তার আশিককে ডেকে নিয়েছে। হ্যাঁ, ডেকে নিয়েছে। নামাজ দিবার লেগে ডাকে না। সুবহানাল্লাহি আশরা বি আবদি লাইলাম মিনাল মসজিদিল আশরা সুবহানাল্লাহি আশরা বি আবদি লাইলাম, সুবহানাল্লাহি আশরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, সুবহানাল্লাহি আশরা। এই আশরা মানে হচ্ছে কি? ঘুরতে নিয়ে যাওয়া, ঘুরতে যাওয়া। কিসের জন্য? কি যাওয়া বলেন? চলে বলেন, কি কিসের যাওয়া? ঘুরতে যাওয়া। তো হুজুরকে ঘুরতে নিয়ে গেছে। আল্লাহ বলেন খবরদার কেউ যেন বলুনি যে আল্লাহ নামাজ দিবার লেগে, ওহী দিবার লেগে, কিছু হুকুম দিবার লেগে, কিছু না। হুকুম তো আমার আল্লাহ এর আগেও দিচ্ছিল ওহীর মাধ্যমে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হুজুরের মেরাজ বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে 43 বছর হয়েছে, নবুয়াতে 3 বছর পরে 43 বছর বয়সে। কোন মানুষ বলেছেন, তবে এটা দুরুস্ত না, উনি কোন বলেছে 50 বছর 3 মাস, 50 বছর 3 মাস কম বেশি তখন হুজুরের মেরাজ হয়েছে। কিন্তু এটা দুরুস্ত নাই। নবুয়াতের 3য় বর্ষে 43 বছরে হুজুরের মেয়ের। তাহলে 43 বছরে তো হুকুম এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হয়েছে না হয়নি বলেন? আয়াত নাযিল হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে এর আগে
হয়েছে। এর আগে মেরাজ, এই মেরাজের আগে তো আল্লাহ হুকুম দিয়েছে। তাহলে খবরদার কেউ যেন মনে না করে যে আল্লাহ তার হাবিবকে ডেকে হুকুম দিবার লেগে, না, আল্লাহ উল্লেখ করে দিয়েছে ঘুরতে নিয়ে গেছে। কিসে বলেন? ঘুরতে নিয়ে গেছে। কোন আইন দিবার লেগে, নামাজ দিবার লেগে, রোজা দিবার লেগে, হজ দিবার লেগে, জাকাত দিবার লেগে না, আল্লাহ বলছে আশরা, ঘুরতে নিয়ে গেছে। যদি হবে না সুবহানাল্লাহ। কাকে? তার বান্দাকে, তার বান্দাকে। হুজুর পাকের সবচেয়ে পছন্দ, আমার আল্লাহ পাক হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন এই মেরাজের রাত্রেই, আল্লাহ জিজ্ঞাসা করেছেন, আমার হাবিব তোমাকে আমি কি নামে ডাকবো? তোমাকে আমি কি নামে ডাকবো? হুজুর বলেছেন আমাকে আব্দুন বলে ডাকেন। আব্দ, আমাকে বান্দা বলে ডাকেন। আল্লাহ, আমি আপনার বান্দেগি করি, আপনি আমাকে বান্দা বলে ডাকেন। একবার জোরে বলেন, আব্দ বলে ডাকেন হুজুরে। এই জন্য আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ হুজুরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা, বলে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাত্রে বেলায়। কে নিয়ে গেছে? সুবহানাল্লাহ। জি, আল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বলিনি সুবহান? কখন বলি? আশ্চর্য জিনিস। বলে খবরদার কেউ যদি সন্দেহ করেনি আল্লাহর জাতি, আল্লাহ পাকে সুবহানাল্লাহ, কোনো সন্দেহ করেনি, পাক ওই জাত যে তার হাবিবকে ঘুরতে নিয়ে গেছে রাত্রে বেলায়। একবার জোরে বলেন, কোন সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ রাত্রি বেলায়, হুজুরের রাত্রি বেলাতে আমার আল্লাহ মুনতাকাব করলো। এজন্যই মুনতাকাব করলো কেন? রাতকে আমার আল্লাহ পছন্দ করে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনি যদি খবর নিয়ে দেখেন আল্লাহ পাক যা কিছু তৈরি করেছে, আল্লাহ পাক এই ব্রহ্মাণ্ড যে তৈরি করেছে, ইউনিভার্স যে তৈরি করেছে, এর মধ্যে সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহ সব যা আছে, এই যে গ্রহকে আল্লাহ পাক তৈরি করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, এই ব্রহ্মাণ্ডের মধ্যে মাত্র 3 ভাগ হচ্ছে আলো, 3 ভাগ আলো, আর 97 ভাগ অন্ধকার, 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 অন্ধকার। আল্লাহ পাক অন্ধকার বেশি পছন্দ করে, দিনের থেকে অন্ধকার, রাতকে আল্লাহ বেশি পছন্দ করে। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য আল্লাহ চতুর্দিকে রাত করে দিয়েছে। এই যে 3 ভাগ আল্লাহ আলো করেছে, এই 3 ভাগের মধ্যে এই সূর্য যেদিকে ঘুরে যায়, যদি এইদিকে ঘুরে যায় সূর্য, এদিকটা অন্ধকার হয়ে যায়। আবার সূর্য যদি এদিকে ঘুরে যায়, এদিকে অন্ধকার হয়ে যায়। তার মানে 1.5 ভাগ অন্ধকার, আবার 1.5 ভাগ আলো, আবার 1.5 ভাগ অন্ধকার, আবার 1.5 ভাগ আলো। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ রাতকে বেশি পছন্দ করে। এজন্য আমার আল্লাহ রাত্রিবেলা হাবিবুল্লাহকে তার মহব্বতে, তার ভালোবাসায়, তার দরবারে ডেকে নিয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের মেরাজ 3 মারহালাতে হয়েছে, 3 স্টপেজে হয়েছে, 3 মারহালাতে হয়েছে। একটা হচ্ছে মেন স্টপেজ হচ্ছে 3টে, একটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, একটা বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, একটা সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের দরবার। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মারহালা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মারহালা, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা 4 মারহালা, আর সিদরাতুল মুনতাহা থেকে আও আদনা পর্যন্ত হাবিবুল্লাহ গেছে আর একটা হচ্ছে মারহালা। এ নবীর উম্মত উম্মতিরা, এই 3 মারহালাতে আমার আল্লাহ হাবিবুল্লাহকে শান দেখাতে দেখাতে, শান দেখাতে দেখাতে হাবিবুল্লাহর দরবার থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে আল্লাহর দরবারে নিয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যেদিন আমার আল্লাহ হুজুরকে নিয়ে যাবে, হুজুরকে দেখাবে, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করে দিয়েছিলেন, এ আমার মালায়েকা ফেরেশতারা, জান্নাত সাজাও, জান্নাত সাজাও। হুর গেলেমানরা, তোমরা জান্নাতি নতুন নতুন কারুকার্যপূর্ণ জামাগুলো পরে নাও। কেন? কেন? আমার হাবিবুল্লাহ জান্নাত দেখতে আসছে। হুজুরকে আমার আল্লাহ দাওয়াত করবেন, সব সাজাতে হবে না? সব সাজাচ্ছে। জান্নাত এমনি সাজানো, জান্নাত এমনিতেই সাজানো, তাও আমার আল্লাহ সাজালেন। সাজানো সাজানো হলো, সাজানো হলো, সাজানো হলো। হযরত জিবরাইল সালাম তো সরদার, রুহুল কুদুস সরদার। জিবরাইল সালাম বলে আল্লাহ জান্নাত তো সাজিয়েছি, আল্লাহ জান্নাত আল্লাহ বললেন জান্নাত ঠিক সাজানো পছন্দ হয় না। বলে কেন আল্লাহ জান্নাত সাজানো পছন্দ হয় না? কেন কেন জান্নাত সাজানো পছন্দ হয় না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, আমার আল্লাহ জান্নাত সাজাচ্ছেন। হযরত জিবরাইল সালাম বলে আল্লাহ বিয়াদি মাফ করে দেন, আল্লাহ পরওয়ারদিগার আপনি বলে দেন যে জান্নাতের কোন জায়গাটাই কমতি হচ্ছে যে জান্নাতটা সাজানো আপনার পছন্দ হচ্ছে। মুসলমানের ছেলেরা,
উম্মত উম্মতিরা, ওই সময়তে আমার আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে বললেন, জান্নাতের গেটে চলে যাও, যেখান থেকে আমার হাবিবুল্লাহ জান্নাতে ঢুকবে, যে জায়গা থেকে আমার হাবিবুল্লাহ জান্নাতে ঘুরে ঘুরে দেখবে, ওই জান্নাতের মেন গেটে চলে যাও। জান্নাতের মেন গেটে চলে গেলেন। বলে দেখো দেখো জান্নাতের মেন গেটে কি লেখা আছে? বলে জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে পরের জায়গা ফাঁকা, পরের জায়গা ফাঁকা, এই পরের জায়গাটায় কিছু লিখতে হবে। ওই জায়গাটায় লেখা নেই বলে একটু ফাঁকা ফাঁকা লাগে, জান্নাতটা পরিপূর্ণ হয় না। আল্লাহ কি লেখা হবে? মুসা কালিমুল্লাহ না, ঈসা রূহুল্লাহ না, দাউদ খলিফাতুল্লাহ না, নূহ নবিউল্লাহ না, ইসমাঈল জাবিউল্লাহ না, ইব্রাহিম খলিলুল্লাহ না, আদম সফিউল্লাহ না, এ নবীর উম্মত উম্মতিরা ইউসুফ জামিলুল্লাহ না। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দাও, জান্নাতে সৌন্দর্য বেড়ে যাবে। মুসলমান মুসলমান আমার আল্লাহ জান্নাতে হুজুরের নাম লিখে জান্নাতের সৌন্দর্য বাড়িয়ে দিলেন। এটা হবে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, এ জিবরাইল যাও, আমার হাবিব আসবে, জান্নাতের ভিতরে ঢুকে গিয়ে একটা বুরাক তুমি বের করো, একটা বুরাক তুমি খুঁজে খুঁজে বের করো। তবে দেখবে যে বুরাকটা রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে সেই যেন চান্স পায়। হুজুরকে যে সবচেয়ে বেশি মহব্বত করে সেই যেন চান্স পায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতে যাবে বুরাক, রুহুল কুদুস হযরত জিবরাইল সাল্লাম গেলেন। দেখে যেদিকেই জান্নাত, মানে যেদিকেই দেখে বুরাক বুরাক বুরাক, চতুর্দিকে সুন্দর সুন্দর বুরাক, আর সবাই রাসূলুল্লাহকে মহব্বত করে, সবাই মহব্বত করে। চিহ্ন কি করে, বুঝছে কি করে? তারা এত মহব্বত করে তাদের কপালে মুস্তাফা হুজুরের নাম ভেসে উঠেছে। হুজুর পাকের নাম লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কপালে লেখা হয়ে গেছে। আল্লাহ এ সবাই তো মহব্বত করে। আল্লাহ বলে খোঁজো, ওর মধ্যে কেউ একজন পাবে যে যে রাসূলকে মহব্বত করে। খুঁজে 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 দেখে যে একটা বুরাক আলাদা, ভিড় থেকে আলাদা, হ্যাঁ ভিড় থেকে আলাদা একটা বুরাক দাঁড়িয়ে আছে। হযরত জিবরাইল সাল্লাম গেলেন বুরাকের কাছে, যে কি হয়েছে তোমার, তুমি লোকের ওই বুরাকের সাথে আর সব ভিড়ে নেই কেন? বলে না, আমি মানুষের সাথে কথা বন্ধ করে, এই আমি বুরাকদের সাথে কথা বন্ধ করে দিয়েছি, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। হ্যাঁ দেখতে খারাপ, দেখতে কি বলেন খারাপ, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ বলে কেন? বলে যেদিন থেকে মুস্তাফা হুজুরের নাম শুনেছি সেদিন থেকে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আল্লাহকে বললেন, আল্লাহ সবাই তো মহব্বত করে, কিন্তু কেউ মহব্বতে খাওয়া দাওয়া বন্ধ করেনি, ই খাওয়া দাওয়া বন্ধ করেছে। আল্লাহ আল্লাহ বলে একে নিয়ে যা। আমার আল্লাহ ওই বুরাককে খুশনসিব করে দিলেন। কোটি 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 বুরাক শেষ নেই, সেই বুরাকের মধ্যে ওই বুরাক রাসূলুল্লাহকে মহব্বত বেশি করে বলে আমার আল্লাহ বেশি পছন্দ করে। হ্যাঁ এখানে আমি একটুখানি বুঝাই, ছোট্ট করে একটু বলি। দেখতে কিন্তু ভালো ছিল না, দেখতে, হ্যাঁ বেলাল দেখতে ভালো ছিল না, হুজুরের আশেক ছিল। হ্যাঁ যখন হুজুর মেরাজের সময়, হুজুর পরে আসবে ঘটনা, যখন জান্নাতে ঢুকলেন তো হযরত জিবরাইল সাল্লাম জান্নাতে হুরেদের রানীকে পেশ করলেন হুজুরের সামনে। বলে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে হুরেদের রানী এটা, হুরেদের রানী। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি জান্নাতে ঢুকবেন এ আপনার খেদমত করবে। হুজুর মুচকে হেসে বললেন, ই আমার নয়, আমি একে বেলালের জন্য দান করে দিলাম। এ বেলাল, এ বেলাল, বেলালের, হ্যাঁ বেলালের জন্য। তো নাউজুবিল্লাহ। আচ্ছা থাক, আর এই কথাটা আর বলবো না, কারণ সাধারণ মানুষ তো অনেক আছে। হযরত বেলাল হুজুরের জন্য আমার আল্লাহ ওই বেলাল হুজুরকে ওই হুজুর পাক ওই জান্নাতের রানী যেটা হুজুরের ভাগ্যে, হুজুর ওটা দিয়ে দিলেন। যা এটা চল, তুই বেলালের একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বুরাক নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে রাত্রি বেলাতে সবাই ঘুমোচ্ছে। হযরত জিবরাইল সাল্লাম হাজির হয়ে গেছে। হযরত জিবরাইল সাল্লাম এসে কাবা শরীফের পাশে হযরত জিবরাইল সাল্লাম ওই বুরাককে বেঁধে দিলেন। বুরাককে বেঁধে দিয়ে হযরত জিবরাইল সাল্লাম আস্তে আস্তে উম্মে হানি হুজুরের ঘরে রাসূলুল্লাহ ঘুমাচ্ছিলেন, হুজুর আরাম করছিলেন। এমন অবস্থাতে হযরত জিবরাইল সাল্লাম চলে এলেন। হযরত জিবরাইল সাল্লাম দেখে রাসূলুল্লাহ ঘুমাচ্ছে। হুজুর ঘুমোলে আবু বকর সিদ্দিক তুলতে পারে না, নিজের জান দিয়ে দিতে রাজি থাকে। এই গাড়ে
গারে সুরের মধ্যে হযরত আলী হুজুর নিজের আসরের নামাজ কাজা করে দেয়। হুজুর ঘুমলে এর নবীর উম্মতিরা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে, হুজুর যখন ঘরের ভিতরে আরাম করবে খবরদার কেউ ডেকে ডেকে বের করবে না, বাইরে অপেক্ষা করো, বাইরে অপেক্ষা করো। হুজুর নিজের ইচ্ছায় যখন ঘর থেকে বের হবে তখন দয়া করবে। এর নবীর উম্মতিরা এখন হুজুর মেরাজের রাত্রে, আল্লাহ দিদারের রাত্রে, আশিকদের কাছে সেরা রাত্রে, মাহবুবের দিদারের রাত্রে, আল্লাহ দিদারের রাত্রে বেলাতে হুজুর পাক তো ঘুমাচ্ছে, আমার তো অবস্থা জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে না, আর ডাকতে পারে না, ইশারা করতে পারে না, চুপচাপ আদবের সঙ্গে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক বলে জিব্রাইল, আমার আল্লাহ বলে জিব্রাইল আমার হাবিবের পায়ের কাছে চলে যাও, আমার হাবিবের কদমের কাছে চলে যাও। হযরত জিব্রাইল সাল্লাল্লাহু হাবিবুল্লাহর কদমের কাছে চলে আসে, হাবিবুল্লাহর কদমের কাছে এসে মুস্তাফা হুজুরের কদমের তলায় জিব্রাইল সাল্লাল্লাহু নিজের নূরের ঠোঁট দিয়ে একটা চুমা দিয়ে দেয়। যখনই বুসা দিয়ে দেয় হুজুর ঠান্ডা অনুভব করলে হুজুরের ঘুম ভেঙে গেল। যখনই হুজুরের ঘুম ভেঙে গেল হুজুর পাক বলে জিব্রাইল কি ব্যাপার? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর তাড়াতাড়ি করে চলে, তাড়াতাড়ি চলে, আমার আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে, এখনই যেতে হবে, আমার আল্লাহ আপনার দিদার চায়। যেটা হবে না সুবহানাল্লাহ, আমার আল্লাহ আপনার দিদার চায়। হা হা হা, আল্লাহ নিজে বুরাক পাঠিয়েছে, আল্লাহ নিজে জিব্রাইল পাঠিয়েছে, আল্লাহ জান্নাত সাজিয়েছে, আল্লাহ রাস্তা ঠিক করেছে, আল্লাহ রাত্রেবেলায় মুনতাকাব করেছে, আল্লাহ নিজে জিব্রাইল সাল্লামকে হুজুরের কদমে পায়ে ঠোঁট দিয়ে চুমু খাইয়ে বলে ওঠেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিদার চায়। হুজুর পাক সাল্লাল্লাহু উঠলেন, উঠে জমজম পানি দিয়ে হুজুর উজু করলেন, মুবারক উজু করলেন, মুবারক উজু করে হুজুর দুই রাকাত নামাজ হাতেমের ভিতরে পড়লেন। আহা হা সুবহান, হাজী সাহেবরা বলেন না সুবহানাল্লাহ। হাতেমে ঢোকেন নে গোলটাই, কাবাসের পাশে গোলটাই ঢোকেন নে। আহা, যেখানে মুস্তাফা হুজুর নামাজ পড়েছে সেখানে আপনিও নামাজ পড়েছেন। আমার মতন কুকুরকেও আল্লাহ চান্স দিয়ে দিয়েছে, আমার মতন গোলামকেও, জুতোকেও আল্লাহ যা ঢুকে যা। সুবহান, নামাজ পড়লেন হুজুর। হুজুর নামাজ পড়ে হুজুর বুরাকে চাপতে যাবে, হুজুরের মনের মধ্যে ইতস্ত বোধ হচ্ছে, মানে কিছু একটা হুজুর ভাবছেন। আহা, কিছু একটা হুজুর ভাবছেন। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ বলে হাবিব কিভাবে? এ জিব্রাইল হাবিবকে জিজ্ঞাসা করো আমার হাবিব কি চিন্তা করে। ওই সময় তো হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করে রাখ, কি চিন্তা করছেন মনে মনে? আল্লাহ দিদারে যাচ্ছেন, কি চিন্তা করছেন? ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু বলতে আরম্ভ করে দিয়েছেন, এ জিবরাইল আমি চিন্তা করছি আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এত দূরের রাস্তা অল্প সময়ের মধ্যে বুরাকের মধ্যে পার হয়ে যাব। এ মুসলমানের ছেলেরা, হুজুর এসে বলে কিয়ামত 50,000 বছরের রাস্তা, কিয়ামত 50,000 বছরের, আর পুলসিরাতটা 30,000 বছরের রাস্তা, আমার গুনাহগার কমজোর উম্মত পার হবে কি করে? এই চিন্তা করি, এই চিন্তা করে এ মুসলমানের ছেলেরা, জুনায়েদের বাপ মা হুজুরের কদমের ধুলোয় কুরবান, হুজুরের একটা শ্বাসে কুরবান। জুনায়েদের বাপ মা হুজুর যে উটের পেটে চড়ে বেড়াতো সে উটের পিছাবে কুরবান। আল্লাহর কসম হুজুর মেরাজে আল্লাহ দিদারে বলে নে, আল্লাহ দিদারে বলে নে, জন্ম হওয়ার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে বলে নে, ইন্তেকালে বলে নে, সারা জীবন বলে নে। এ মুসলমানের ছেলেরা, এই হুজুরের লেগে জান দেবে না তো কাল লেগে জান দিয়ে দেবে। এই হুজুরের লেগে নিজের জান কুরবান করবে না তো কার জন্য কুরবান করবে? আল্লাহ দিদারে যাচ্ছে। আশিক যখন মাসুকের কাছে যায়, মুহিব যখন মাহবুবের কাছে যায়, আর কি কারো চিন্তা থাকার দরকার থাকে? আর কি কারো চিন্তা থাকার দরকার হয়? কিন্তু আমাদের বাপ মা হুজুরের মুবারক কদমে কুরবান, হুজুরের উটের পায়ে কুরবান। হুজুর পাক মেরাজে যাওয়ার সময়তে বুরাকে চাপবে, ওই সময়তে উম্মত বলে রে, ওই সময়তে আমাদের কথা হুজুর পাক বলে রে। হুজুর বলছে আমি তো চলে যাব তাড়াতাড়ি করে, আমার উম্মত 30,000 বছর রাস্তা পুলসিরাত কেমন করে পার হবে? হাবিবুল্লাহর এই কথা এসে আমার আল্লাহ বললে জিবরাইল আমার হাবিবকে বলে দাও চিন্তা করতে মানা করে দিল, চিন্তা করতে মানা করে দিল। প্রতিটা নেক উম্মতের জন্য আমি আল্লাহ কবর থেকে উঠার আগেতে কবরের পাশে এক একটা বুরাকের ব্যবস্থা করে দিলাম। যারা যে বুরাকগুলো
ওই কবরওয়ালা করে বুড়াকে চাপিয়ে চাপিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে কিয়ামতে নিয়ে এসে হাজির করে দেবে। কবর ফাটবে, ইজা জিলজিলাতিল আরদু জিলজালা, জমিন ঝাঁকুনি দেওয়া হবে, আল্লাহ ঝাঁকুনি, ফেটে যাবে কবর। আমার আল্লাহ পাক সবাইকে জিন্দা করবে আবার। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমার কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ বলছে আমার কাছেই ফিরে আসতে হবে। যখন ফাটবে, নেক বান্দার উঠবে, উঠেই দেখবে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, বুরাক নিয়ে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলবে, এ আল্লাহ পাকের বান্দা বুরাকে চাপো। বুরাকে চাপবে, কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্যুতের থেকেও গতিতে পুলসিরাত পার হয়ে কিয়ামতে হাজির হয়ে যাবে। রাস্তা দু রকমের ছিল, এক পায়ে পায়ে হেঁটে হেঁটে যাওয়া, আর একটা গুনাহগারদের করে মাথা দিয়ে কি মুখ দিয়ে আল্লাহ হেঁটিয়ে হেঁটিয়ে কিয়ামতে নিয়ে যাবে। গুনাহগারদের কিভাবে যাবে বলেন? সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়ে কেমন করে হাঁটবে? হুজুর বললেন, যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারে সে আল্লাহ মুখ দিয়েও। আপনি একটা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বলা ঠিক না, আমি উদাহরণস্বরূপ বলছি। পা দিয়ে হাঁটা অত অত সোজা নয়। বড় বড় সব মূর্তি তৈরি করে না, ওই সেই প্লাস্টিকের সব কাপড় ঝুলাবার লাগে করে না, করে না। কে কি মনে করবে ওই জন্য আমি বলে দিলাম, প্লাস্টিকের কাপড় ঝুলাবার করে না, কি বলে ওগুলোকে, ডল কি বলে? আপনার কাপড়ের দোকান জানেন না, পুতুল তৈরি করে না, ওকে দাঁড় করে দেবেন, দাঁড়াতে পারবে? আমি কথা হিসাবে বলছি। পায়ে দিয়ে যে হাঁটছি, কত লোক হাঁটতে পারে না, আছে না নেই? হাঁটতে পারে না, ধরে ধরে নিয়ে যেতে, আছে না নেই? তাহলে পায়ে দিয়ে কে হাঁটায়? কোন সন্দেহ আছে এর মধ্যে? পায়ে যে হাঁটছি, কে হাঁটাচ্ছে? যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারে সে আল্লাহ মুখ দিয়েও হাঁটাতে পারে। পারে না? পারে না? মুখ দিয়ে হেঁটে হেঁটে যাবে, নাহলে পা দিয়ে হেঁটে হেঁটে যাবে। কিন্তু হুজুরের মেয়েরাজের রাত্রে দোয়ার জন্য আল্লাহ আমাদের খুশ নসিব করে দিল। আমাদের খুশ নসিব করলো, যারা হুজুরের উম্মত নেক হবে, যারা হুজুরের নেক উম্মত হবে, আল্লাহ তাদের কবরের ধারে এক একটা বুরাকের ব্যবস্থা করে দেবে। বুরাকের ব্যবস্থা করে দেবে। আমরা বড় গুনাহগার, আমাদের কি হবে? আল্লাহ আমাদের ভাগ্য একটা করে নবীর কদমের ওসিলায় যেন দিয়ে দেয়, আমাদের ভাগ্যে যেন একটা একটা করে আল্লাহ দান করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, হুজুর পাক খুশি হয়ে গেলেন, হুজুর আবার খুশি হয়ে গেলেন। হুজুর কাতে রাজি, কাতে খুশি, উম্মত উম্মত যাতে খুশি, হুজুর পাক তাতে খুশি। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, উম্মতের ভালাইতে রাসূলুল্লাহ খুশি, উম্মতের খুশিতে রাসূলুল্লাহ খুশি। উম্মতকে আল্লাহ মাফ করে দেয়, রাসূলুল্লাহ খুশি। উম্মত জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতি হয়ে যাক, রাসূলুল্লাহ খুশি। উম্মতের দাড়িপাল্লা ভারী হয়ে যাক, আমলের দাড়িপাল্লা ভারী হয়ে রাসূলুল্লাহ খুশি। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর খুশি হয়ে গেলেন, বুরাকে উঠতে যাবে। এবার বুরাক খুশিতে আর সহ্য করতে পারে না, আর ছটফট ছটফট করে। ওই সময় বুরাককে বলে, ঠান্ডা হয়ে যাও জিবরাইল, তুমি ঠান্ডা হয়ে। জিবরাইল বলে, বুরাক তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি জানো না তোমার পিঠে কে উঠছে? বলে, হ্যাঁ আমি জানি, এজন্যই আমার কথা রাসূলুল্লাহর সঙ্গে আছে। আর সুযোগ পাবো কি জানি না, আজকেই সুযোগ করে হয়ে গেছে, আজকে হাবিবুল্লাহর সঙ্গে আমার কথাটা বলে নিতে হবে। বলে এই সময় তাই বলে, মানে কি হয়েছে বুরাক, তোমার কি কথা আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে যেমন আমি বড় নসিবওয়ালা হয়েছি, কিয়ামতেও কি ওই রকম নসিবওয়ালা হব? আজকে যেমন আমি আল্লাহর দরবারে আপনাকে নিয়ে যাচ্ছি, কিয়ামতে কি আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবো? হাবিবুল্লাহ বলে, এ বুরাক যাও, চলে যাও, আমি ওয়াদা করে দিলাম, আজকে তোমার পিঠে আল্লাহর দিদারে যাচ্ছি, কাল কিয়ামতে তোমার পিঠে আল্লাহর জান্নাতে যাব। আপনার পিঠেই যাবো জিবরাইল, জিবরাইল ভাই, বুরাক তোর পিঠেই যাবো। বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা আছে, হুজুর পাক সাল্লাল্লাহু হুজুরের মেরাজের কথা নিজেই বর্ণনা করেছে। কেন কেউ তো ছিল না, কেউ তো জানে না, আল্লাহ জানে, নবী জানে, জিবরাইল সাল্লামকে সাথে করে নিয়ে যাওয়া হচ্ছে। হুজুর নিজেই বর্ণনা করছে। কোন কিতাবে এটাও পাওয়া যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে সফর শুরু করে দেওয়া হলো। এখানে মাঝখানে আমার আল্লাহ পাকের হুকুমে স্টপেজ হয়েছিল। এর নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে প্রথমে বাইতুল্লাহ থেকে কোথায় নিয়ে যাওয়া হলো? হুজুরকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস টার্গেট, ওটা হচ্ছে মেন টার্গেট, ওইটা মূল লক্ষ্য, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এর নবীর উম্মত উম্মতিরা, মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, ওখান থেকে শুরু হয়েছে, ওখানে শেষ হয়েছে। এটা হচ্ছে বাশারিয়াতের মেরাজ। এ নবীর উম্মত
উম্মতিরা, এর মাঝখানে কিছু স্টপেজ হয়েছে। প্রথমে স্টপেজ কোথায় হয়েছে? হুজুরকে নিয়ে যাওয়া হলো একটা জায়গা, হুজুরকে দাঁড় করিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এখানে 2 রাকাত নামাজ পড়েন। হুজুর জিজ্ঞাসা করলে, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কি জানেন এই জায়গাটা কোন জায়গা? বলে আমি জানিনি। বলছে এটা হচ্ছে ইয়াসরিব, এখানে আপনি আসবেন, এটা পরে মদিনা শরীফ হয়ে যাবে। এর উম্মতিরা তারপরে আরেক জায়গায় নিয়ে গেলেন, হুজুরকে জিজ্ঞাসা করালো, হুজুর আপনি কি জানেন এটা কোন জায়গা? হুজুর বলে কোন জায়গা? হুজুরকে বলা হলো এটা হচ্ছে মাদিয়ান, এটা হচ্ছে মাদিয়ান। হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে শুআয়ব আলাইহিস সালাম, হযরতে শুআয়ব আলাইহিস সালামের মাদিয়ানবাসী যে বলা হয়, মাদিয়ানের ময়দান এটা। ওই সময় তো হুজুর ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, তারপর আবার নিয়ে যাওয়া হলো। হুজুর নিয়ে যাওয়ার পরেতে হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আরেক জায়গায় দাঁড় করে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বলেন এটা কোন জায়গা? আপনি কি চিনতে পারছেন? বলে না। বলে এটা কোন জায়গা? বলে এটা তুয়া উপত্যকা, এটা পাক তো উপত্যকা। এটা হচ্ছে সেই গাছ যে গাছে প্রথম, যে গাছের ভিতর থেকে প্রথম আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন। এখানে আমার রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। উম্মতিরা তারপরে আবার সফর শুরু করা হলো। বলে হুজুর এই জায়গাটায় নামাজ পড়েন 2 রাকাত। হুজুর জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা? ওই সময় তো জিবরাইল সাল্লাল্লাহু বললেন এটা হচ্ছে হযরত ঈসা হুজুরের বিলাদাতের স্থান। এখানে হযরত ঈসা হুজুরকে আমার আল্লাহ পাক দুনিয়ায় আগমন করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় আগমন করেছিলেন। হুজুর ওখান থেকে সফর শুরু করে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম হুজুরের ইস্তেকবাল করলেন। আযান হয়ে গেল, জিবরাইল সাল্লাল্লাহু আযান দিয়ে দিলেন। মসজিদে মিনারের উপরে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আযান দিলেন। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে সাত আসমানের দরজাগুলো সব একে একে খুলতে আরম্ভ করে দিল। আসমান থেকে ফেরেশতাদের নুজুল হতে আরম্ভ হয়ে গেল, আর মালাইকা ফেরেশতাদের নুজুল হতে আরম্ভ করলো। সমস্ত নবীরা আসতে আরম্ভ করলো। সব নবীরা এসে মারহাবা মারহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ বলে হুজুরকে আমার আল্লাহ পাক এরকম সম্বোধন দিতে আরম্ভ করলেন, মারহাবা মারহাবা বলতে আরম্ভ করলেন। ইমামতি হবে, নামাজ হবে, ইমামতির জায়গা ফাঁকা। ওই সময়তে ইমামতির জায়গায় কেউ যাওয়ার সাহস পায় না। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ আপনি কেন যাচ্ছেন না? আপনি আবার কার অপেক্ষা করছেন? এই জায়গায় আপনার থেকে বড় কে আছে? আপনি নামাজ পড়ান, আমার আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর আপনাকে ইমামুল আম্বিয়া করেছে, আপনি আবার কার অপেক্ষা করছেন? এখানে আপনার থেকে মার্তাবায় কে বড় আছে? আপনার থেকে মর্যাদায় কে বড় আছে? আপনার থেকে সম্মানে কে বড় আছে? আপনার থেকে রুতবায় বড় কে আছে? আপনার থেকে হাইসিয়াতে বড় কে আছে? ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করেন, আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া করেছে। হুজুর আপনাকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে ইমামুল আম্বিয়া করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে সব একে একে ভাষণ দিতে আরম্ভ করলেন। কিতাবের মধ্যে এসেছে হযরতে আবু বকর কোন একজন আল্লাহ ওলি, আমার নামটা মনে পড়ছে না, আবু বকর সিন্ধি না এরকম একটা কি একজন আল্লাহ ওলি ছিলেন। উনি কিতাব লিখছেন, বলছেন যে প্রথম আবু বকর হযরতে আদম সাফিউল্লাহকে বক্তব্য দেওয়ার লিগে বলেছে যে আপনি আমাদের বাপ, আপনি সব মানুষের আবুল বাশার, আপনি সমস্ত মানুষের বাপ, আপনি প্রথম বক্তব্য দেন। তো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হযরত হযরতে আদম সাফিউল্লাহ প্রথম দিলেন, বক্তব্য দিলেন। তারপর ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম একের পর দিতে সব্বার শেষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। হুজুর বললেন পাক ওই জাত যে আল্লাহ পাক আমাকে এত ইজ্জত দিয়েছে, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীকে মসজিদ করে দিয়েছে। হুজুর বললেন আমার জিকিরকে আল্লাহর জিকিরের সঙ্গে তুলনা করেছে। আমার জিকিরকে আল্লাহর জিকির করেছে। মানে কেউ যদি নবী 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 করে, আল্লাহ বলেছে আল্লাহ 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 হয়ে যাবে। আল্লাহ আল্লাহ জিকির হয় না। কেউ যদি রাসূলুল্লাহর জিকির করে, রাসূলুল্লাহর জিকিরটাই আল্লাহর জিকির। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, খবরদার কেউ যেন মনে মনে করেন না যে বেশি নবী নবী করলে আল্লাহ, বেশি নামাজ পড়লে যেমন আল্লাহ নারাজ হয় না। জিকিরের সবই জিকির। কি নামাজটাও কি বলেন? জিকির। রোজা রাখাটাও জিকির। হ্যাঁ হ্যাঁ, জুবানের আল্লাহ এটা জিকির। তো সবই জিকির। কোরআন তেলাওয়াত করা জিকির, খাদ্য খাওয়ানো জিকির, এই সব ইবাদতকে জিকির বলা হয়। সবই আল্লাহর। তো হুজুরকে আল্লাহ ভাগ করে আলাদা করে দেয়নি যে নবীর জিকির করলো নবীর জিকির, আর এগুলো যারা করলো নামাজ রোজা হজ যাকাত সেটা আল্লাহর জিকির করলো না। আল্লাহর নবী বলছে যে খুশনসিব আমি,
আমার আল্লাহ পাক আমাকে আমার জিকিরকে আল্লাহর জিকিরের সঙ্গে করে দিয়েছে। মানে কেউ যদি নবীর জিকির করে ওটা আল্লাহরই ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির যেমন আল্লাহ পাকের জিকির, মুস্তাফা হুজুরের জিকির, হুজুরের আলোচনা, হুজুরের কথা বলা, হুজুরকে মহব্বত করাও আল্লাহর জিকির, ওটাও আল্লাহর ইবাদত। একবার জোরে বলেন। এজন্যই তো নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হুজুরের নাম ধরে হুজুরের উপরে দরুদ পড়াচ্ছে। কেন? আল্লাহ নবীর জিকিরকে ইবাদত করে দিয়েছে। এজন্য আফজালুল ইবাদাতি ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদতের মধ্যে আল্লাহ মুস্তাফার নাম ঢুকিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন নাম ঢুকিয়ে দিয়েছে। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হন না তো? নারে তাকবীর। ঠিক আছে সব? কোনো অসুবিধা হচ্ছে না তো? এখানে তো চাঁদা পত্র তুলতে হয় না? হ্যাঁ তুলতে হয়? তাহলে আমি আর কি করে আজ করবো? ছাই শেষ। এই দেখেন আর দু চার কথা বলিস, বিরক্ত হচ্ছেন না তো? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, আল্লাহ পাকের হামদ করলেন, সানা পড়লেন। হ্যাঁ বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে সফর শুরু হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর আবার শুরু হলো। এইখানে দুটো মানে মত এসছে, দুটো মত এসছে। কেউ বলেছে হুজুর পাক বুরাকে করে গেছে, কেউ বলেছে না বুরাক বাইতুল মুকাদ্দাস আল্লাহ রেখে দিয়েছে। বুঝছেন আপনারা? বুরাক বাঁধার স্থান এখনো বাইতুল মুকাদ্দাসে আছে। একবার জোরে বলেন। এই যে বাইতুল মুকাদ্দাস বলতে বুঝছেন, যেখানে ওই ইহুদিরা জবরদখল করছে, খালি হোমা খায়। হ্যাঁ প্যালেস্টাইন। হ্যাঁ ও আমাদের জায়গা, ওটা আমাদের জায়গা। আল্লাহ ইহুদিদের উপর লানত দিয়েছে, ইহুদিরা জীবনে কোনোদিন স্বাধীন রাষ্ট্র পাবে না। স্বাধীন রাষ্ট্র জীবনে পাবে না। পেয়েছে কোনোদিন? এখনো পেয়েছে। দেশ ঘোষণা করেছে। আমি যদি আমার ঘরের ভিতর বলি আমার ঘরটা একটা দেশ হবে? হ্যাঁ গুন্ডা মাস্তান করে, গুন্ডামি করে, মাস্তানি করে, হেই করে দিয়ে হেই করে গেছে, বলেন হবে? না। ও নিজে নিজে ঘোষণা করেছে। পৃথিবীর সব মানুষ মানে নে, আমি তো মানিনি। আপনারা মানেন? জোরে বলেন মানেন? তো চিল্লে বলেন মানেন? হ্যাঁ ইসরায়েলকে দেশ মানেন? না আমরা মানিনি। কারণ আল্লাহ লানত ওদের উপরে। ওরা জীবনে স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারবে না। ওরা খুব ভালো রকম জানে, ওরা সব খুব ভালো রকম জানে এই আল্লাহর এই কথাটাকে ওরা মিথ্যা করতে চাইছে। ওরা মরে যাবে, ওদের বাপ দাদু মরে যাবে, ওদের ছেলেপুলে মরে যাবে, আল্লাহর কথা মিথ্যে করতে পারবে না। তো বাইতুল মুকাদ্দাসে এখনো সেই স্থান রাখা আছে। যারা বাইতুল মুকাদ্দাসে যায় তারা দেখতে পায় এখনো সেই স্থান রাখা আছে যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেরাজের রাত্রে বুরাকটাকে বেঁধে রাখা হয়েছিল। এটা পাথর দিয়ে ফুটো করে ওই বুরাকটাকে বেঁধে দিয়েছিলেন। খবরদার আমরা বুরাক তাসাব্বুরে নিয়েছি। কি করি বলেন? শুনছেন আপনারা? আমরা বুরাক সম্পর্কে তাসাব্বুরে নিয়েছি। তাসাব্বুর মানে ভাবনায় নিয়েছি। কিরকম নিয়েছি? চতুর্দিকে সব ফটো দেয়া থাকে। কি ফটো দেয়া থাকে? ঘোড়ার সাথে দুটো ডানা। হ্যাঁ কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ইমান নষ্ট হয়ে যাবে, ইমানে তোমার দাগ হয়ে যাবে। খবরদার ভাববে না। বুরাক কেমন কে জানে? আল্লাহ। তুমি দেখেছো ঘোড়ার সাথে দুটো ডানা লেগে দিয়েছো? খবরদার ওইসব ভাববেন না। বুঝতে পেরেছেন? হ্যাঁ খবরদার ওইসব ভাববে না। তাসাব্বুরে সব নিয়ে আসবেন। আমি আপনাদের একটা বলে দিলাম, কেন সাধারণ মানুষ তো সবাই আপনারা। তো ওখানে বেঁধে দিলেন একটা মত। আর একটা মত যে হুজুর, কেউ বলেছে যে বুরাকে করে গেছেন। আবার একটা মত আছে হুজুর ওখানে বুরাক বেঁধে দিয়েছিলেন। বেঁধে দিয়ে আমার আল্লাহ আসমান থেকে একটা লিফট, নূরের একটা লিফটের ব্যবস্থা করেছিলেন। কারণ মেরাজ 3 মারহালায় হয়েছে। তো 3 মারহালার জন্য আল্লাহ 3টে বাহনের ব্যবস্থা করেছে। কারণ সিদরাতুল মুনতাহা পার হয়ে যে বাহনটা, তখন তো আর বুরাক যায়নি। সিদরাতুল মুনতাহা পরে কি বুরাক গেছে? না, ওখানে আলাদা একটা বাহন ছিল, যে বাহনের নাম হচ্ছে রাফ। কি বলেন? রাফ ফে আছে, রাফ। এই রাফ বাহনে তিনি চেপে গিয়েছিলেন। তো এটাও অনেকজন বলেছে। আবার কিছু লোক বলেছে, কিছু আলেম বলেছেন যে না, ওই নূরের সিঁড়িতে, নূরের মানে লিফটে বুরাক সমেত হুজুর উঠেছিলেন। বুরাকের উপরেই চেপেছিলেন, কিন্তু নূরের সিঁড়ি করে নিয়ে গেছিলেন বুরাক চেপে।
তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে যাওয়া হলো। মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে যাওয়া হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ যেতে আরম্ভ করলেন। বুরাকের নজর যে পর্যন্ত গেল, যত দূর পর্যন্ত বুরাকের নজর গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বুরাকের চোখের সাথে সাথে বুরাকের প্রথম কদমটা ওখানে পড়লো। আবার যখন পর্যন্ত নজর গেল, ওখানে বুরাকের কদম পড়লো। এরকম ভাবে হাজার 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 বছরের রাস্তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুরাক নিয়ে যেতে আরম্ভ করে দিল, নিয়ে যেতে আরম্ভ করলো। প্রথম তো আসমানে চলে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষেপে পড়ে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তো আসমান খুলে দেওয়া হলো, আর মারহাবা মারহাবা বলে প্রথম তো আসমান পুরা একদম মারহাবা মারহাবা এই ধ্বনিতে গুস্ত আরম্ভ করে দিল, ধ্বনিতে গুস্ত আরম্ভ করে দিল। চতুর্দিকে এই ধ্বনি আওয়াজ উঠতে আরম্ভ করে দিল। প্রথম তো আসমানে গিয়ে হযরত আদম সফিউল্লাহর সঙ্গে দেখা করলেন। দ্বিতীয় তো আসমানে হযরত ঈসা রুহুল্লাহ হযরত ইহ্যা আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। ঈসা রুহুল্লাহ হুজুরের নিজের খালাতো ভাই হযরত ইহ্যা আলাইহিস সালাম এক জায়গায় আছেন, ওই জায়গায় দেখা করলেন। তৃতীয় তো আসমানে চলে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। চতুর্থ আসমানে চলে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। পঞ্চম তো আসমানে চলে গেলেন, হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা। ষষ্ঠতম আসমানে চলে গেলেন, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। সপ্তম আসমানে চলে গেলেন, আমার আল্লাহ পাক হুজুরের সঙ্গে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা করে দিলেন। কোন ইব্রাহিম খলিলুল্লাহ? যে ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ তৈরি করেছিলেন। কাবা শরীফ তৈরি করার পরে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, এই ইব্রাহিম বলো, কাবা তৈরির বদলাতে তুমি কি চাও? হুজুর বলেছিল, আল্লাহ আমি কিছুই চাই না, আমি চাই আমার আওলাদের মধ্যে মুহাম্মদ হাবিবুল্লাহ কে দিয়ে দেন। আমার আল্লাহ হুজুরের দোয়া কবুল করে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের আওলাদ করে দুনিয়ায় পাঠিয়েছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহকে হুজুর পাকে আব্বা বানিয়ে দিয়েছে। সাতবগ আসমানে সাত নবীর সঙ্গে দেখা। আমি বলছি আপনাদের সাতবগ আসমান কিরকম, ওইটা কিরকম? এই জমিন থেকে প্রথম তো আসমান যেতে গেলে হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত 500 বছরের রাস্তা। কত বছরের? 500। এই 500 বছরের রাস্তা, ধরেন 500 বছরের রাস্তা, কেউ আমি এমনি বলছি আপনাদের করে, কেউ ধরেন হেঁটে হেঁটে যাচ্ছে 500 বছর। কেউ যদি 1 মাস হেঁটে হেঁটে যায়, সে কত দূরে পৌঁছাবে? কেউ যদি 1 মাস দৌড়ই, সে কত দূরে পৌঁছাবে? কেউ যদি 1 মাস বাইকে করে যায়, সে কত দূরে যাবে? কেউ যদি 1 মাস গাড়ি করে যায়, সে কত দূরে যাবে? কেউ যদি 1 মাস প্লেনে করে যায়, সে কত দূরে যাবে? কেউ যদি 1 মাস রকেটে করে যায়, সে কত দূরে যাবে? সব ব্যাচ যাওয়া কি সমান হবে? না। তাহলে 500 বছরের রাস্তা এখন বলে দেয় না যে ঘোড়া করে কি উঠে করে, না বলে দেয় না, 500 বছরের রাস্তা বলেছে। এখন যদি আমি দেখি যে কোন জিনিসটা সব্বার আগে যায়। আগে বৈজ্ঞানিকরা ইজাদ করেছিল যে সাউন্ড, এই যে হ্যালো 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার চলে যাচ্ছে না, যায় না। আগে বৈজ্ঞানিকরা বলেছিল যে সব্বার আগে সাউন্ড যায়। এখন বৈজ্ঞানিকরা বলছে না, সাউন্ড নয়, সব্বার আগে আলো যায়। কি যায় বলেন? আলো। আলো তো সূর্যের আলো 1 সেকেন্ডে কত লক্ষ কিলোমিটার যায় জানেন আপনারা? কেউ নেই একজন সায়েন্স পড়াশোনা করে? আমি ভুলে গেছি, আমি জানতাম। কত 2 লক্ষ কত বলেন? কেউ নেই একজন? আচ্ছা ছাড়েন, কয়েক লক্ষ, বুঝছেন, কয়েক লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ড সূর্য যে আলো তাপ দিচ্ছে, তো 1 সেকেন্ডে কয়েক লক্ষ কিলোমিটার দূরে চলে যায়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলছেন জমিন থেকে আসমানে যেতে 500 বছর। আর প্রথম তখন যেমন ধরেন এটা ধরেন ছাদ, জমিন থেকে নিচটা, আসমানের নিচটা কত বছর? 500 বছর। এখন 500 বছর এইটা, তাহলে এর একটা মোটাই আছে না নেই? ছাদের একটা মোটাই আছে না নেই? এই মোটাইটা অতিক্রম করতে হুজুর বলছেন ওটাও 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। যারা জানেন না জেনে নেন।
যেমন আমি এটা বুঝাবার লেগে বলছি যে আল্লাহ পাকের সৃষ্টিটা দেখেন কি সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, মাথায় ঢুকবে না, মাথায় ঢুকবে না। যেমন যারা এতে মরুভূমিতে গেছে, মরুভূমিতে কেউ যদি যাই বুঝতে পারবে, মরুভূমিতে বালি যেমন আছে দেখেছেন, বালি আসমানে কিন্তু এরকম গ্রহ উপগ্রহ তারা আছে, তারা ওর থেকেও বেশি। পৃথিবীটা একটা গ্রহ, সূর্য পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়, আরো বড় বড় গ্রহ আছে, এই যে ছোট ছোট তারাগুলো লক্ষ লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে, ওইরকম লক্ষ লক্ষ গুণ বড় বড় পৃথিবীর থেকে 1 লক্ষ গুণ বড়, 2 লক্ষ গুণ, আমি কথা হিসাবে 20 লক্ষ 30 লক্ষ গুণ বড়, এইরকম দ্বারা গ্রহ কতটা আছে, যেমন রেত, যেমন বালি মরুভূমিতে আছে, তার থেকে বেশি এত বড় বড় গ্রহ আল্লাহ আসমানে তৈরি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মাথায় ঢুকছে? তাহলে যে আল্লাহ দেখাবার লেগে এত কিছু, এটা তো জাহিরি, দেখাবার লেগে এত কিছু করে দিয়েছেন, সে আল্লাহ অদেখা কি রেখেছে তোমার জ্ঞান নেই। কথা ঠিক না ভুল বলে? তুমি কি মনে করো তুমি আমি নাকি? আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর তুলনা নেই। কথা ঠিক না ভুল বলেন? তো প্রথম তো আসমানের নিচটা 500 বছর রাস্তা, মোটাইটা 500 বছর, প্রথম তো আসমানের উপর উঠে গেলে, এবার দ্বিতীয়ত আসমান 500 বছর, ওর মোটাই 500 বছর, এরকম করে এক একটা জমিন থেকে আসমান আর মোটাই 1000, ওখান থেকে আসমান আর মোটাই 2000, এরকম করে 7 তবক আসমান, 7000 বছরের রাস্তা। একবার জোরে বলে হুজুর পাক কতক্ষণে পার করেছে? এই চোখের কি চোখ পলক ফেলেছে, উঠেছে, এর মধ্যে হুজুরের মেরাজ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু 7000 বছরের রাস্তা অতিক্রম করে, 7000 বছরের রাস্তা অতিক্রম করে দিয়ে হুজুর যখন 7 আসমানের উপরে চলে গেলেন, ওখান থেকে ওর উপরে উঠে গেলেন, ওখানে কি আছে? ওখানে বাইতুল মামুর আছে। দুনিয়ায় যেমন বাইতুল্লাহ, ওই রকম বাইতুল মামুর আসমানে। দুনিয়ায় যেমন বাইতুল্লাহ মানুষের কাবা আল্লাহ করেছে, আর বাইতুল মামুরকে আমার আল্লাহ ফেরেশতাদের কাবা করেছে। এখানে যেমন 1 সেকেন্ড নয়, 1 মুহূর্ত নয়, কেউ না কেউ নামাজের নফল ওয়াক্ত আছে, নামাজ যখন তখন পড়া যায় না, জুয়াল ওয়াক্তে নামাজ পড়া যায় না, নামাজের ওয়াক্ত নিষেধ সময় আছে, তওয়াফের কোন নিষেধ সময় নেই। তুমি তওয়াফ সবসময় করতে পারো, তওয়াফ করতে পারো, ফরজ নামাজ হচ্ছে, নামাজ বাদ দিয়ে যদি তুমি তওয়াফ করো কোনো অসুবিধা নাই, তুমি তওয়াফ করতে পারবে। জেনে রেখে দেবে এখানে নামাজের গুরুত্ব, কাবা শরীফের ভিতরে নামাজের থেকে তওয়াফের বেশি গুরুত্ব। নামাজ তো তোমাকে পড়তে হবে, কাজা করা যাবে না, কিন্তু নামাজের থেকে তওয়াফে বেশি গুরুত্ব আল্লাহ দিয়েছে। কেন বেশি গুরুত্ব দিয়েছে? কারণ এমন একটা ইবাদত, তওয়াফ এমন একটা ইবাদত পৃথিবীর কোন জায়গায় করা যাবে না। তওয়াফের ইবাদত করতে গেলে আপনাকে কাবায় যেতে হবে। আল্লাহ রাসূল বলেছে যারা তওয়াফ করে আল্লাহ রহমত একটা 120টা করে রহমত আল্লাহ প্রতিদিন কাবা শরীফে নাজিল করে। 60টা যারা তওয়াফ করে তাদের মাথায়, 40টা যারা নামাজ পড়ে তাদের মাথায়, আর 20টা যারা বসে বসে আল্লাহর কাবা দেখে তাদের মাথায় আল্লাহ বর্ষণ করে দেয়। এই নবীর উম্মত-উম্মতিরা যেমন দুনিয়ায় সবসময় তওয়াফ হচ্ছে, ওই রকম দ্বারা বাইতুল মামুরে ফেরেশতা সবসময় তওয়াফ করছে। হুজুর পাক বলেছে কেউ যদি একটা বড়সড় পাথর নিয়ে বাইতুল মামুরের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেয়, ওই পাথরটা যদি নাপতে থাকে আর সোজাভাবে নাপতে কোথায় পড়বে? আল্লাহ পাকের কাবা শরীফে, বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে পড়ে যাবে। ঠিক কাবা শরীফের মাথায় বাইতুল মামুর আছে। এই নবীর উম্মত-উম্মতিরা নিচে আল্লাহর বান্দারা তওয়াফ করছে, উপরে আল্লাহর ফেরেশতারা তওয়াফ করছে, নিচেতেও আল্লাহ আল্লাহ হচ্ছে, উপরেতেও আল্লাহ আল্লাহ হচ্ছে। এখানেও রব্বুল আলামিন হচ্ছে, ওখানেও রব্বুল আলামিন হচ্ছে। এখানেও আমার আল্লাহ পাক হুজুর পাকের গোলাম ঘোরাচ্ছে, ওখানেও হুজুর পাকের গোলাম ঘোরাচ্ছে। এই উম্মত-উম্মতিরা এখানেও আশিকরা তওয়াফ করে, ওখানেও মুস্তাফারি আশিকরা তওয়াফ করে। তুমি
কি মনে করেছো যে ফেরেশতারা হুজুরে আশেক না? না না, ওনারাও হুজুরের আশেক। একবার জোরে বলে, জোরে হবে না? হুজুর পাক যখন গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামাজ পড়লেন 2 রাকাত। ফেরেশতারা সব ফেরেশতা নামাজ পড়ে বলে হ্যাঁ। হুজুর পাকের পেছনে নামাজ পড়ে ফেরেশতা বলে আজকে আমরা ধন্য হয়ে গেলাম। হুজুর পাকের পেছনে নামাজ পড়ে ফেরেশতারা ধন্য হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে সফর শুরু করলেন আবার উপর দিকে। এখানে যেমন ওই যে ইয়াসরাবে গেলেন, তারপরে মাদিয়ানে গেলেন, তারপরে তুরে সিনানে গেলেন, কথা বুঝতে পেরেছেন? তারপরে ওই যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম বিলাদাতের জায়গায় গেলেন, যেমন গেলেন ওখান থেকে সফর শুরু করে প্রথম তবক দ্বিতীয় তবক করতে 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 বাইতুল মামুর হয়ে গেল। এবার সফর আবার শুরু হলো উপর দিকে সিদরাতুল মুনতাহা। আল্লাহ কোরআনে বলছে সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত আছে। জান্নাতটা কোথায় বলেন? আমি পেছনে বসেছি কেন, এখানটা বসে। জান্নাত কোথায় বলেন? সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত। আমরা থাকবো ইনশাআল্লাহ। বলেন বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, যে যা আশা করে আল্লাহ তাকে সেটাই দেয়। আপনাদের আশা আছে না নেই জান্নাতের? আবার ভয়ও আছে। ভয় লাগে না লাগে না বলেন? আশা তো আছে, আবার ভয়ও লাগে কি হবে কি হবে। তবে বলেন আল ইমানু বাইনাল খৌফ ওয়ার রাজা। ইমান বাইনাল খৌফ ওয়ার রাজা। খৌফ আর রাজাইর মাঝখানে ইমান আছে। ভয়ও খেতে হবে, আবার আশাও করতে হবে, এর মাঝখানে ইমান আছে। একবার জোরে বলেন খবরদার আশা ছেড়ে দিনি যে আর হবে না, এ কাফেরদের কথা। মুমিন বলবে হ্যাঁ হবে, মুমিন বলবে হ্যাঁ হবে। আমি সেভাবে জলসায় গেছি, বললো 1,20,000 না 1,80,000 আছে। হ্যাঁ 1,60,000 না 70,000 টাকা জলসায় খরচা হয়েছে। আমি বললাম কত খরচা হয়েছে? আমি বললাম কত, অত টাকার উঠবে? আচ্ছা ঠিক আছে 10 জন 10,000 করে দিয়ে দাও। একজনকে বললাম 10 জন 10,000 করে দিয়ে দাও। আমার টাকাটা উঠেছে 1,00,000 কত 1-2,000 টাকা উঠেছে, কিন্তু 10 জন 10,000 করে দেয় নাই। কেউ 5,000, কেউ 2,000, কেউ 3,000, 1,000। আমি বলি আল্লাহর কাছে চাইলো মূল লক্ষ্য কি? 1,00,000। মূল লক্ষ্য কি বলেন? 1,00,000। আমি চেয়েছিলাম যে 10 জন 10,000 করে দেবে, 1,00,000 হয়ে যাবে। আল্লাহ ওটা চাইলো নি। আল্লাহ 1,00,000 দিল। আমি যেভাবে চাইলাম ওভাবে দিল নি, আল্লাহ অন্যভাবে 1,00,000 দিল। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তো নিরাশ হবেন না। আপনি যেভাবে চাইছেন ওভাবে হয়তো হবে না, কিন্তু অন্যভাবে ওটাই হবে। একবার জোরে বলেন। বুঝতে পারছেন আপনারা কি বলছি? বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, নিরাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহর দ্বারা সবসময় আশা করবেন, দোয়া চাইবেন। দোয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। আল্লাহ না করেন হুজুরের উম্মত আমরা এই আশা আমরা করব না। আমার আল্লাহ, কেন আমরা আল্লাহর দরবারে জুনায়েদ হিসাবে যাই না, আমরা আল্লাহর দরবারে রাসূলুল্লাহর গোলাম হিসাবে যাই, হুজুরের উম্মত হিসাবে যাই। আমাদের পরিচয় আল্লাহর দরবারে, আমাদের নিজেদের উজুদের কোনো দাম নেই, কিন্তু হুজুরের উম্মতের আল্লাহর দরবারে অনেক দাম। এজন্যই হুজুর বলেছে সব্বার আগে আমি জান্নাতে যাব, সব্বার আগে আমার উম্মত জান্নাতে যাবে। হ্যাঁ, এই জন্যই আল্লাহ কোরআনে বলেছে আমার হাবিবুল্লাহর উম্মতকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, এরা শ্রেষ্ঠ উম্মত। এরা মাথায় ঢুকছে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহর দরবারে শো করবেন। শো করে বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। দোয়া চাইবেন। দোয়ায় কি হয়? জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দেয়। হ্যাঁ, জাহান্নামীকে জান্নাত। বেশি বেশি করে দোয়া চাইবেন আর আশা ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ। তো সিদরাতুল মুনতাহার পাশেই কি আছে? জান্নাত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সফর ওখানে হয়ে গেল। এখান থেকে মানুষরা ফায়েজ পেল, ওখান থেকে ফেরেশতারা ফায়েজ পেল। বাশারিয়াতের মাকাম হয়ে গেল নুরানিয়াতের মাকামে, আলামে মালাকুতি পার হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, এটা মানুষের লেগেছিল, ওটা ফেরেশতার লেগেছিল। এবার হুজুরের হাকিকাত, কারণ এমন জায়গায় চলে গেছে হুজুর পাক আগে আগে তো চলে যাচ্ছেন। জিয়া সাল্লাম থমকে দাঁড়িয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ। হুজুর পেছন দিয়ে, এটা কি বন্ধুর কাজ যে সফরে ছেড়ে দিচ্ছ বন্ধুকে? বলি ইয়া রাসূলুল্লাহ আমি যদি আর 1 ইঞ্চি 1 চুল এদিক ওদিক হয়ে যায়, জিবরাইল সাল্লামের পর হুজুর পাকের যত ডানা আছে সব পুড়ে যাবে। জিবরাইল সাল্লাম হুজুর পাকের ডানাগুলো সব বলেন পুড়ে যাবে, আমি যেতে পারবো। ইয়া রাসূলুল্লাহ আপনি যান, কারণ হাকিকাতে মুহাম্মাদী আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, এবার হুজুর পার একা, আর কেউ নেই। এবার মাহবুবের সঙ্গে দেখা,
এবার মাহবুবের দিদার হবে, ওখানে আর কেউ যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক একা সফর করলেন, একে সফর করলেন। যেতে যেতে 500 বছর রাস্তা পার হলেন, 500 বছর রাস্তা পার হলেন। যেখানে চলে গেলেন ওখানে বান্দাদের ফেরেশতারা তাকদীর লিখছে, কলমের আওয়াজ হচ্ছে। হুজুর পাক বলে আমি কলমের আওয়াজ শুনতে পাচ্ছি। হুজুর পাক আরো চলে গেলেন 100, আরো 500 বছর রাস্তা অতিক্রম চলে গেলেন। হুজুর বললেন পানি দেখলাম, এত পানি এত পানি এত পানি এত পানি, আর এত পানি এত পানি। হুজুর পাক বলছেন ওই পানি এত, ওর 1 ফোঁটা যদি ওই পানির 1 ফোঁটা পৃথিবীর সমস্ত পানি, পৃথিবীর সমস্ত পানিকে মিলিয়ে ওই পানির 1 ফোঁটা পানি হবে। হুজুর ওই জায়গা থেকে পার হয়ে আসমানের দিকে আরো উপর দিকে যেতে আরম্ভ করলেন, আরো যেতে আরম্ভ করলেন। 500 বছর রাস্তা যেতে 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 আল্লাহ নূরের পর্দার সামনে হাজির হয়ে গেলেন, আল্লাহ নূরের পর্দার সামনে হাজির হয়ে গেলেন। এবার আল্লাহর কোরআন বলতে আরম্ভ করে দিয়েছে, এবার আল্লাহর কোরআন বলতে আরম্ভ করে দিয়েছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ পাক বলে আমার মাহবুব আগিয়ে এলো, সে আগিয়ে এলো। সুম্মা দানা মানে আগিয়ে এলো, সুম্মা দানা ফাতাদাল্লা, সে আরো আগিয়ে এলো। ফাকানা কাবা কাউসাইন, কত দূর পর্যন্ত? হাতটাকে দুটো তীরের মাঝখানে যতটা দূরত্ব ফাঁকা থাকে অতটা দূরত্ব পর্যন্ত আগিয়ে দাঁড়িয়ে বলল। আল্লাহ বললেন কেউ যেন মনে করুনি ওই পর্যন্তই হুজুর গেছে, আর আগাতে পারেনি। আল্লাহ বলছে ওর থেকেও আগে। আও আদনা, কিতাবওয়ালা বলতে আরম্ভ করেছে, মুফাসসিরে কুরআনরা বলতে আরম্ভ করেছে দুটো তীর পর্যন্ত হাবিবুল্লাহ যে দাঁড়িয়ে পড়েছিলেন, আর হাবিবুল্লাহর যাওয়ার আগে যাওয়ার পারমিশন নেই। হুজুরের হাত ওই পর্যন্ত আর যেতে পারবে না। আও আদনা বলে আমার আল্লাহ, তিনার তো কোনো হাত নেই, তিনি নিজে তার আশিকের কাছে, তার মাহবুবের কাছে নিজে আগিয়ে চলে এলো। হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ তিনি তো মালিক, তিনার কোনো হাত আছে নাকি? তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনের মাকামে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়লেন। দুটো তীরের মাঝ দূরত্ব যতটা, ওই মাকামে হুজুর পাক বলেন দাঁড়িয়ে পড়লেন, আর যেতে পারেন না, ওইখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বললেন ওই পর্যন্ত। আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, দুটো তীর বলে না ওর থেকেও কাছে। আল্লাহ বললেন ওর থেকেও কাছে, দুটো তীর পর্যন্ত দূরত্ব নয়, ওর থেকেও কাছে। এই ওর থেকেও কাছে মুফাসসিররা বলছে এবার আল্লাহ নিজে আগিয়ে এলেন, আল্লাহ নিজে হাবিবুল্লাহর দিকে আগিয়ে এলেন। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, হুজুর আল্লাহ দেখে ফেলেছেন, হুজুর আল্লাহ দেখে ফেললেন। এ মুসলমানের ছেলেরা, হুজুর আল্লাহ দেখেছেন। এখানে আবার মতবিরোধ আছে। কেউ বলেছে না 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 দেখেছে, সবাই বলে, কেউ বলে চামড়ার চোখে দেখেছে, কেউ বলে দিলের চোখে দেখেছে, কেউ বলে অন্তরের চোখ দিয়ে দেখেছে, কেউ বলে চামড়ার চোখে দেখেছে। এখানে আবার অনেক উলামায়ে হাজরাতরা বলে তোমাদের প্রশ্ন করতে হবে আল্লাহ দেখা যায় কি যায় না, আল্লাহ দেখা যায় কি যায় না। যদি বলে না আল্লাহ দেখা যায় না, আল্লাহ দেখা যায় না, যদি বলে আল্লাহ দেখা যায় না, তাহলে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে উঠে কেন দোয়া চাইলো, রব্বি আরনি আনজুরা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। যদি নবী মুসা আলাইহিস সালাম তিনি যদি জানতেন আল্লাহ দেখা যায় না, তাহলে তিনি কি শরীয়ত বিরোধী কাজ করলেন, আল্লাহর হুকুম অমান্য করলেন, আল্লাহ পাকের কি হুকুম অমান্য করলেন? না 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 না, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ বলে লান তারানি, অসম্ভব, তুমি পারবে না। লান তারানি মানে মুসা তুমি পারবে না, অন্য চোখ হলে দেখতে পাবে। মুসলমানের ছেলেরা, পৃথিবীর কোন চোখ এরকম নেই যে আল্লাহ দেখতে পারবে, একমাত্র হাবিবুল্লাহ চোখকে আল্লাহ কবুল করেছে। তাই আমার আল্লাহ দেখে হাবিবুল্লাহকে সামনে দাঁড় করিয়ে আদনার মাকামে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে এই সামনাসামনি দাঁড়িয়ে হাবিবুল্লাহকে আমার আল্লাহ দিদার দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দিদার দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিলেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন হাবিব, হ্যাঁ আমার বন্ধু, তুমি কি নিয়ে এসছো আমার লেগে? বলেন না আশেকরা মাহবুবের লেগে নিয়ে যায় না, যায় না পুরস্কার। হুজুর বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আল্লাহ যত রকমের তাইয়্যিব, যত রকমের পাক পবিত্র, যত রকমের ইবাদত আছে, আল্লাহ আমার সমস্ত উম্মতের সব ইবাদত আপনার জন্য তোহফা নিয়ে এসেছে। একবার জোরে বলুন। আমার আল্লাহ কবুল করলেন। হুজুরের পুরস্কার আল্লাহ কি করলেন বলেন?
কবুল করলেন। কবুল করে আমার আল্লাহ বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রহমত বরকত আল্লাহ মুস্তাফা তোমার উপরে সালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ সালাম দিলেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে সালাম নিলেন না। তিনি কিভাবে সালামটা আল্লাহ পাকে নিলেন? হুজুর বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হুজুর বললেন, আমার উপরেও সালাম হোক এবং আপনার নেক বান্দা, যত ভালো নেক বান্দা, সালেহীন বান্দা, তাদের উপরে আল্লাহর সালাম হোক। একবার জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? হয়ে গেল। হুজুরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আমার হাবিব তুমি কি চাও, কি নিয়ে এসছো? সালাম দেয়া হয়ে গেল। এবার আল্লাহ বললেন, হাবিব তুমি কি চাও? খুদার কসম জুনায়েদের বাপ হুজুরের উটের পিছাবে কুরবান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক উট মুবারকের পিছাব মুবারকে জুনায়েদের বাপ মা কুরবান, আমাদের জানমাল কুরবান। শুধু আমি নয়, ইনশাআল্লাহ আপনারাও কুরবান করে দেন, আপনারাও কুরবান করে দেন। যখন আমার আল্লাহ জিজ্ঞাসা, হাবিব তুমি কি চাও? আল্লাহর কসম হুজুর ওই সময় বলে, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, এটাই আমি চাই। এবার আমি বলি আপনাদের ঘরে বলেন, কে? আল্লাহ। কার দিদার হচ্ছে? আল্লাহ। সামনাসামনি আল্লাহ। বলেন না এই কুকুরদের কথা মনে থাকার দরকার? কাউকে বলিনি, আমি নিজের কথা বলি। এই কুকুরের কথা মনে থাকার দরকার? হ্যাঁ, আমরা কি গুনাহ করি, কি নাফরমানি করি, কি হাল আমাদের, কি অবস্থা আমাদের। মুস্তাফা হুজুরের কথা বন্ধ করি, মুখে দাঁড়িয়ে নেই, মদ খায়, সুদ খায়, গাঁজা খায়, বাপ মায়ের উপর অত্যাচার করি, জুলুম করি, একে অপরকে মারি। মুসলমান ভাই তো দূরের কথা, আমরা একে অপরে হিংসা করে খুনোখুনি করি। আমাদের কথা মনে রাখার দরকার। আল্লাহর কসম, আল্লাহর দিদারে রাসূলুল্লাহ আমাদের ভোলেনে, কিয়ামতে রাসূলুল্লাহ আমাদের ভুলবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর দিদারে মনে রাখার কথা নয় আল্লাহ। আর কারো কথা মনে থাকবে? বলেন আর কারো কথা মনে থাকবে? কিন্তু আপনার কথা হুজুর বলেছে ওই সময়, আল্লাহ আমার ওর কি হবে, আল্লাহ এর কি হবে, আল্লাহ ইনার কি হবে, আল্লাহ ইনার কি হবে, আল্লাহ উনার উম্মতদের কথা, হুজুরের উম্মতের কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের হাবিব বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছেন যে আমার উম্মতের কি হবে, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন, এটাই আমি চাই। আল্লাহ বললেন, যাও, এত পরিমাণ উম্মতকে মাফ করলাম, আল্লাহ আর একটু মাফ করে দেন। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, এত পরিমাণ কমছে। আল্লাহ বললেন, যাও, যা সর্ষে পরিমাণ ঈমান থাকবে আমি তাকে মাফ করে দিলাম। যা জাররা পরিমাণ, জাররা বটগাছের ভিতরে যে বটগাছের যে ফল হয়, ফলের ভিতরে যে দানাগুলো জাররা বলে, যা জাররা পরিমাণ। আল্লাহ বলে, হুজুর বলে আর একটু মাফ করে দেন আল্লাহ। আমার আল্লাহ বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে কলমা পড়বে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কলমা পড়বে, আমার আল্লাহ বলে, যাও আমি তাকেই মাফ করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাকের দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। হুজুর পাকের দোয়া আল্লাহ বলেন, আল্লাহ কবুল করে নিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসবেন। হুজুর বললেন, যাও, এই আল্লাহ পাক বলে, আমার হাবিব যাও, আমি তোমাকে 3টে নিয়ামত দিলাম, 3টে পুরস্কার আমার তরফ থেকে তোমাকে দিলাম। 1 নম্বর নামাজ, কি বলে নামাজ। 2 নম্বর সূরা বাকারার 2টো আয়াত, শেষ 2টো আয়াত। আমার আয়াতটা মনে নেই, কিন্তু আমি প্রায় শুনি, পরশুদিন শুনেছি, তার আগে শুনেছি। সূরা বাকারার 2টো আয়াত হুজুর দিলেন, আল্লাহ পাক দিলেন হুজুরকে। নামাজ, সূরা বাকারার নামাজ, রোজা, এখানে রোজাও আছে, আর এখানে ওই সূরা বাকারার শেষ 2টো আয়াত। 3 নম্বর আল্লাহ পাক বললেন, যাও, তোমার উম্মত যদি কুফরি না করে, কি শিরক না করে, শিরক তোমার উম্মত যদি শিরক না করে যদি মরে যায়, কবিরা গুনাহ হলো আমি আল্লাহ মাফ করে দেবো। একটি যারা হবে না সুবহানাল্লাহ? শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। তাই আমাদের খুব খেয়াল রাখতে হবে শিরক যেন না হয়ে যায়। কোন পীরের দরবারে গিয়ে মাথা নত করুনি, কোন
পীর সাহেবের দরবারে গিয়ে মাথা নত করুনি, কোনো মাজারে গিয়ে মাথা নত করুনি, হ্যাঁ, কোন কথাবার্তাতে আল্লাহ ব্যতীত অন্যর কাছে চেয়ে ফেলুনি, মাথায় ঢুকছে। হ্যাঁ, একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে, হ্যাঁ, একটা নেতা মুসলমান, এখন এই মুসলমান নেতারা তাদের মুখের ভাষায় কাফের হয়ে যাচ্ছে, কুফরি করে ফেলছে। কথা ঠিক না ভুল বলেন? সেবার আমি দেখলাম যে একজন অন্য মাবুদ, মানে অন্যজন যে অন্য মাবুদ গায়রুল্লাহর যে মানে, তাদের কাছে যে চাইছে, ভিক্ষা চাইছে, তাদের কাছ থেকে দোয়া চাইছে, বলেন হবে কাফের হয়ে যাবে। কি হয় বলেন? আর কাফের যদি হয়ে যায় তার জানাজার নামাজ পড়া হারাম হয়ে যাবে, তার জানাজার নামাজ পড়া কি বলেন? হারাম হয়ে যাবে। খবরদার শিরক করবেন না, বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, পর্দানিশিনা মা বোনেরা, খবরদার, সব করবেন, শিরক করবেন। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত ইমরান হুজুর তো ছেলেকে ডেকে বললো, ইয়া বুনাইয়া, ইমরান হুজুর ডেকে বললো, এ আমার ছেলে শোনো, লা তুশরিক বিল্লাহ, জীবনে শিরক করুনি, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, শিরক হচ্ছে মস্ত বড়। তো শিরক যদি না করে কেউ যদি মরে যায়, যত বড়ই গুনাহ হোক না কেন, দয়াময় আল্লাহ মাফ করে দেবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক কথা, আমি তো মাঝখানের কথা আমি সব ছেড়ে দিয়েছি। এক একটা নবীকে আল্লাহ এক এক নিয়ামত দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কথা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথা হয়েছে, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা হয়েছে, ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথা হয়েছে। হযরতে কেন গেল আল্লাহ পাক, কেন প্রথম আদম আলাইহিস সালামকে কেন প্রথমতম আসমানে নিয়ে গেলেন, তার সঙ্গে কেন দেখা করলেন? এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে যাচ্ছিল, তুই কি করতে এসেছিস? হ্যাঁ, দেখেছো, কালেকশন করার লেগে চলে এসছে। ও আচ্ছা, এটা বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে যাচ্ছিল, হ্যাঁ, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন নিয়ে যাচ্ছিলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে, তো চার জায়গায় দাঁড়ালেন। আবার ওই একটা আগে যায়, দেখে একটা বুড়ো মতন মেয়ে, একটা বুড়ি মেয়ে হুজুরকে ডাকছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, খবরদার সাড়া দিবেন না। কি বললেন? সাড়া দিবেন না। আরেকটা আগিয়ে যায়, একটা বুড়ো মতন লোক ডাকছে, বলে খবরদার সাড়া দিবেন না। হুজুর জিজ্ঞাসা করলেন, ওই বুড়ো বুড়িটা কে ছিল? বলে, প্রথম যে বুড়িটা আপনাকে ডেকেছিল, ওই বুড়িটা অন্য কেউ, এটা দুনিয়া ছিল। কি ছিল বলেন? দুনিয়া। ওটা দুনিয়া ছিল। যদি আপনি ওর ডাকে সাড়া দিতেন, আপনার উম্মতরাও ওই দুনিয়ার ডাকে সাড়া দিত। আপনি দেন না, আপনার উম্মতরা দুনিয়ার ডাকে সাড়া দেবে না ইনশাআল্লাহ। সবাই কি দুনিয়ার দিকে পাগল হয়ে যাচ্ছে বলেন? হুজুর পাক বললেন, বুড়ি কেন? হযরত জিয়া সাল্লাম বললেন, বুড়ি এজন্যে যে ওর উমর শেষ হয়ে যাচ্ছে। কি দুনিয়ার উমর কি হয়েছে বলেন না? বয়স, দুনিয়ার বয়স এখন কি জওয়ানি না শেষ সময়? দুনিয়ার শেষ সময়, এজন্য বুড়ি হয়ে গেছে। আল্লাহর হুকুম হয়ে গেলে তাহলে বুড়ো থুপথুপি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তার মানে কি তখন মওত হবে। যখন 1400 বছর আগে বুড়ি হয়েছিল, এখনো কি আরো বুড়ি হয়েছে? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, যেমন আমাদের ঘরে আল্লাহর হুকুম হয়ে গেলে আমরা মরে যাই, আল্লাহর হুকুম হয়ে গেলে দুনিয়া মরে যাবে। দুনিয়া মরে গেলে সব মরে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আগিয়ে গেলেন, যে বুড়োটা বলে, হুজুর ওইটাকে বলে, ওইটা হচ্ছে শয়তান। এটা কে বলেন? শয়তান। আপনি শয়তানের ডাকে সাড়া দেন না, আপনার উম্মতরাও শয়তানের ডাকে সাড়া দিবে না। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখবেন ওই যে মুসা আলাইহিস সালাম 40 দিন তার কওমকে রেখে দিয়ে, বানি ইসরাইলদের রেখে দিয়ে যে তুয়া উপর থেকে গেলেন না, 40 দিন আল্লাহ ডাকলেন, হ্যাঁ, তাওরাত কিতাব দিলেন। এই 40 দিন পরে ফিরে এসে দেখে একটা গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। 1400 বছরে আপনারা কি নওজুবিল্লাহ আল্লাহ ব্যতীত দিলে কাউকে ঢুকিয়েছেন? বলেন না, আপনারা দিলে আল্লাহ ছাড়া অন্য কেউ মাবুদ আছে নাকি? আছে নাকি? না। এই হুজুরের দোয়া, হুজুর সাড়া দেয় না, এই জন্য আমরাও শয়তানের ডাকে অন্য কাউকে মাবুদ বলিনি। আমাদের মাবুদ আল্লাহ। বলেন না আল্লাহ। আপনাদের মাবুদ কে? বলেন আল্লাহ। আমরা আল্লাহ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। তো হুজুর পাক ও বুড়ো হয়ে গেছে, শয়তানও বুড়ো, এবার শয়তানকে ধরা হবে। ও বুড়ো হয়ে গেছে, এবার ওকে ধরা হবে। ওরও শেষ সময় চলছে। খুব হই 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 করেছে, 10,000, 11,000, 12,000 বছর ধরে। হ্যাঁ, হয়ে গেছে, এবার শেষ সময়। মুসলমান, আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন।
আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা করে দেন। হুজুরের মেয়েরা সত্য এত কিছু, এই 5,000 বছর 7,000 বছর 8,000 জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। হ্যাঁ, আমার আল্লাহ তিনি কাদিরে মুতলাক, তিনি কাদিরে মুতলাক। হ্যাঁ, তিনি সব করতে পারেন, তিনি সব করতে পারেন, কোনো সন্দেহ নেই এর মধ্যে, কোনো লা শাক্কা ফিহে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যে আল্লাহ 1 ফোঁটা পানি থেকে একটা মানুষ জুনায়েত তৈরি করতে পারে, যে আল্লাহ 1 ফোঁটা পানি থেকে জুনায়েত তৈরি করে বসে ওয়াজ করাচ্ছে, দেখো না। হ্যাঁ, সে আল্লাহ, যে আল্লাহ 1 ফোঁটা পানি থেকে জুনায়েত তৈরি করে, সে আল্লাহ সব তৈরি করতে পারে। যে আল্লাহ বিনা খুঁটিতে আসমান দাঁড়, অত বড় আসমান বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রাখতে পারে, সে আল্লাহ সব করতে পারে। যে আল্লাহ মরা জমিন থেকে ঘাস, মরা জমিন থেকে আল্লাহ পাক গাছ তৈরি করে ফল দিতে পারে, সে আল্লাহ সব তৈরি করতে পারে। যে আল্লাহ একটা আঁটি থেকে বড় আম গাছ করে লক্ষ লক্ষ ফল দিতে পারে, সে আল্লাহ সব তৈরি করতে পারে। যে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করতে পারে, সে আল্লাহ সব তৈরি করতে পারে। যে আল্লাহ সূর্য আলো দিতে পারে, সে আল্লাহ সব তৈরি। কোনো সন্দেহ রাখবেন না, কোনো সন্দেহ রাখবেন না। আমার মা বোনের, আমার বাপ ভাইরা, খবরদার কোনো সন্দেহ রাখবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, আমাদের দিলকে আল্লাহ পাক হুজুরের মহব্বতের জন্য কবুল করে নেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে হুজুরের গোলামি করে দেন, গোলাম করে দেন। জেনে রেখে দেবেন 4টে জিনিস বলে দিই, আল্লাহর বান্দেগি ছাড়বেন না, বলেন আল্লাহর বান্দেগি ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, হুজুর পাকের গোলামি ছাড়বেন না, হুজুর পাকের গোলামি ছাড়বেন না। 3 নম্বর, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাযহাব ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর, আল্লাহর ওলিদের রাস্তা, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের রাস্তা ছাড়বেন না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা, যে রাস্তা আপনার নেক বান্দারা চলে গেছেন, সেই রাস্তা আমাদের করে দেন। আমরা প্রতিদিন দোয়া চাই, আল্লাহর ওলিদের রাস্তা খবরদার ছাড়বেন না। দাদা হুজুরের রাস্তা ধরে রাখবেন, ইমামে আজম আবু হানিফার মাযহাব ধরে রাখবেন, হুজুর পাকের গোলামি ধরে রাখবেন, আর আল্লাহ পাকের বান্দেগি করবেন, বলেন ইনশাআল্লাহ।